আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিসকাশন শুরু করি। তো আমিও বেসিক্যালি স্যার তো আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে 1 2 3 এই 3টা টপিক ছিল আমাদের সিলেবাসের মধ্যে, ঠিক আছে। এই 3টা টপিকের মধ্যে ফার্স্ট যে টপিকটা ছিল 1 নম্বর টপিক, ওইটার মধ্যে দেখলাম মেজরিটি হচ্ছে সব কাইন্ড অফ মানে ডেফিনেশন টাইপের, ম্যাট্রিক্সের ডেফিনেশন, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এই টাইপের বিভিন্ন ডেফিনেশন ছিল। তো ওইটা মনে হয় না আলোচনা করার কিছু আছে, এটা আমি যে কেউ নিজের পড়লেই পারবে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি 2 নম্বর যে গ্রুপটা ছিল, ওই 2 নম্বর গ্রুপের মধ্যে এরকম 8টা সাব গ্রুপ ছিল, 8টা টপিক ছিল। আমি ওই টপিকগুলোর একটা প্রাইমারি ডিসকাশন করবো আজকে ইনশাল্লাহ। আর ডিটেইলস যে থিওরেম গুলো স্যার পড়াইছে ওগুলো হয়তো বা যদি নেক্সট কোনো ডিসকাশন করা সম্ভব হয় তখন ইনশাল্লাহ আলোচনা করবো। আর 3 নম্বরটা আমি এটা আমি করি নাই এখনো, এটা অন্য কেউ যদি পারে এটা অন্য কেউ হয়তো করবে, ঠিক আছে। তো প্রথমে একটু টপিক গুলো একটু দেখি, তারপর ডিসকাশনটা শুরু করি। টপিক হচ্ছে এখানে 8টা টপিক আছে সব মিলে। প্রথমটা ছিল লিনিয়ার ট্রান্সফরমেশন এন্ড ইটস প্রপার্টিজ, ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ বেসিস, লিনিয়ার ফাংশনাল ডুয়াল স্পেস, ডুয়াল বেসিস, সেকেন্ড ডুয়াল স্পেস, অ্যানিহিলেটরস, ট্রান্সপোজ অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। সবগুলো টপিক ইন্টারলিঙ্ক, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, একটা বুঝলে আরেকটা বোঝা যায় খুব ইজিলি, ঠিক আছে। এখানে বেসিক্যালি 8টা টপিক থাকলেও একটা টপিক আমাদের এক্সট্রা শিখা লাগবে, যেটা ফার্স্ট ইয়ারে ছিল। এটা হচ্ছে যে কি বেসিস জিনিসটা কি, স্প্যানিং জিনিসটা কি। কারণ ওই বেসিস জিনিসটা না বুঝলে ডুয়াল বেসিস বুঝতে একটু সমস্যা হবে, ঠিক আছে। তো আমরা আমাদের আলোচনাটা শুরু করব বেসিস থেকে, শুরু করব, তারপরে সিরিয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ফাংশনাল, ডুয়াল স্পেস, এগুলা আস্তে আস্তে আলোচনায় যাব, ঠিক আছে। তো শুরু করি ফর্মালি। বাই দ্য ওয়ে, মেইন আলোচনা শুরু করার আগে একটা কথা বলি। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা যে কলাম ম্যাট্রিক্স গুলো দেখবো, যে কোনো একটা কলাম ম্যাট্রিক্স, এই কলাম ম্যাট্রিক্সকে আমরা এক একটা ভেক্টর হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে। যে কোনো কলাম ম্যাট্রিক্স একটা ভেক্টর হিসেবে কাউন্ট করবো। তো এই কলাম ম্যাট্রিক্সের রো হচ্ছে 2টা, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এমন একটা ভেক্টর, এটা হচ্ছে 2D তে একটা ভেক্টর, ঠিক আছে। এটা যদি রো 3টা থাকতো তাহলে আমরা বুঝতাম যে এই কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3D তে একটা ভেক্টর, ঠিক আছে। এইভাবে চিন্তা করবো। তার মানে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এই যে এটা, ওয়াই কোঅর্ডিনেট এটা, জেড কোঅর্ডিনেট হচ্ছে এটা। সো এই হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে আমরা ভেক্টরটাকে বুঝবো যে কোনো একটা কলাম ম্যাট্রিক্স থেকে, ওকে। আচ্ছা, তারপরে দেখি তারপর একটা ব্যাপার আছে যে একটা ভেক্টরের ক্ষেত্রে স্কেলিং একটা ব্যাপার আছে। স্কেলিং দিয়ে আমরা আসলে কি বুঝবো, ঠিক আছে। তো যে কোনো একটা ভেক্টর যদি থাকে, ধরলাম এখানে একটা ভেক্টর, তো এটাকে 3 2 দিয়ে আমি ধরলাম, ডিফাইন করলাম যে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 2। সো স্কেলিং দিয়ে আসলে কি বোঝায়? স্কেলিং দিয়ে বোঝায় যে এই ভেক্টরটাকে আমরা যদি কোনো একটা স্কেলার বেসিক্যালি একটা যে কোনো একটা নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার টাইপেরই হয় সাধারণত। তো ওইটা দিয়ে যদি আমি একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করি, তো আইদার এখানে ভেক্টরটার লেংথ বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে লেংথ, অথবা লেংথটা ছোট হয়ে যেতে পারে, অথবা ডিরেকশনটা 180 ডিগ্রি রোটেট করতে পারে, ঠিক আছে। আমি যদি নেগেটিভ কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি তখন হচ্ছে এই ভেক্টরটা ডিরেকশনটা 180 ডিগ্রি রোটেট করতে পারে। সো এটা হচ্ছে একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন থেকে এই জিনিসগুলা পসিবল, একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন থেকে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এবার আসছে আমাদের এই টপিকটা আমাদের ফার্স্ট ইয়ারের একটা টপিক, বাট এটা যদি না বুঝি আমরা ডুয়াল বেসিস এই জিনিসগুলা বুঝতে একটু সমস্যা হবে। আমরা হচ্ছে বেসিস জিনিসটাতে আসি, ঠিক আছে। সো বেসিস জিনিসটা কি? একটা ভেক্টর স্পেসের কথা চিন্তা করি, ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস জিনিসটা কি? ভেক্টর স্পেস হচ্ছে যে আমি আমার মতো করে বলি, আমার মানে নলেজের মধ্যে অনেক মানে ল্যাকিংস থাকতে পারে, আমার মতো করে আমি চিন্তা করি জিনিসটাকে, এটা হচ্ছে কালেকশন অফ ভেক্টরস, ঠিক আছে। এটা হচ্ছে অনেকগুলো ভেক্টরের কালেকশন। তবে এই যে ভেক্টরগুলোর কালেকশন আমি বলতেছি, এই ভেক্টরগুলো অবশ্যই কিছু প্রপার্টি মানতে হয়। যেমন অ্যাডিশনের 5টা প্রপার্টি, স্কেলার মাল্টিপ্লিকেশনের 5টা প্রপার্টি, এরকম 10টা প্রপার্টি হোল্ড করা লাগে। হোল্ড করলে তখন সেটা একটা ভেক্টর স্পেস হয়। আচ্ছা, এখন ওই ভেক্টর স্পেসের মধ্যে সবগুলা ভেক্টরই কি ওই ভেক্টর স্পেসের বেসিস হবে? না, সবগুলা ভেক্টর কিন্তু ওই ভেক্টর স্পেসের বেসিস হবে না। সো বেসিস তাহলে কাদেরকে আমি বলতেছি? বেসিস হচ্ছে ওই যে কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে স্পেশাল কিছু ভেক্টর থাকে, স্পেশাল কিছু ভেক্টর থাকে যাদেরকে আমরা বলি ওই ভেক্টর স্পেসের বেসিস। তাহলে একটা ভেক্টর স্পেসের মধ্যে অসংখ্য ভেক্টর থাকতে পারে, তার মধ্যে স্পেশাল কিছু ভেক্টরকে আমরা কি বলতেছি? ওই ভেক্টর স্পেসের বেসিস। সো বেসিসের 2টা প্রপার্টি আছে। স্পেশালি ভেক্টরগুলো 2টা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে গিয়ে তারা পুরা যে স্পেসটা থাকবে স্পেসকে স্প্যান করবে। তারপর সেকেন্ড প্রপার্টি হচ্ছে তারা নিজেরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।
তারা নিজেরা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এই জিনিসগুলো বোঝার জন্য আমি সবসময় আমাদের স্ট্যান্ডার্ড বেসিসের সাহায্যে জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। কারণ আমরা যদি স্ট্যান্ডার্ড বেসিসের সাহায্যে বোঝানো অনেক বেশি ইজি, ঠিক আছে? আমরা র্যান্ডমলি যে কোনো বেসিসকে চিন্তা না করে আমরা একটা কাজ করি, আমরা 2D তে চিন্তা করতেছি জিনিসটা, 3D তো সেম টাইপের কাহিনী হবে, ঠিক আছে? তো 2D তে যদি চিন্তা করি আমরা, তাহলে দেখি 2D এর মধ্যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের সেই স্পেশাল ভেক্টরটা কোনটা এবং সেটা কিভাবে আসলে বেসিস হয়, ঠিক আছে? এখন এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, আমরা জানি যে এক্স অক্ষ বরাবর একক দৈর্ঘ্যের একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটাকে আমরা আই হ্যাট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়াই অক্ষ বরাবর একক দৈর্ঘ্যের একটা ভেক্টর থাকে, যে হ্যাট দিয়ে প্রকাশ করি। সো এই আই হ্যাটের কোঅর্ডিনেট কত? আই হ্যাটের কোঅর্ডিনেট হচ্ছে 1 0 আর জে হ্যাটের কোঅর্ডিনেট হচ্ছে 0 1। এখন কেন আসলে আই হ্যাট আর জে হ্যাট কে আমরা বলতেছি স্পেশাল ভেক্টর? সো এটার কারণ হচ্ছে যে এই আই হ্যাট আর জে হ্যাটের সাহায্যে আমরা এই স্পেসের এমন কোনো ভেক্টর নাই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে যাকে আমি আই হ্যাট আর জে হ্যাটের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো না। আমি এই স্পেসের প্রত্যেকটা ভেক্টরকে আই হ্যাট এবং জে হ্যাটের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। এই জন্য আমি বলতেছি আই হ্যাট আর জে হ্যাট এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বাই 2D এই স্পেসটার স্পেশাল দুইটা ভেক্টর, ঠিক আছে? তার মানে এই যে আমি বলতেছি যে এই পুরো স্পেসের প্রত্যেকটা ভেক্টরকে আমি আই হ্যাট আর জে হ্যাটের মাধ্যমে লিখতে পারবো, এই জিনিসটাকেই বলা হয় স্প্যান করা। কারণ কি আমি আসলেই পারি কিনা দেখি, ধরলাম আমি এইখানে একটা ভেক্টর আছে, আমি এই ভেক্টরটাকে আমি আই হ্যাট আর জে হ্যাটের মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা সেটা একটু দেখি। তাহলে এই ভেক্টরটার কাছে যাওয়ার জন্য আমি ধরলাম যে এটা হচ্ছে আমার আই হ্যাট ভেক্টর, তাহলে আই হ্যাট ভেক্টর, হ্যাঁ শোনা মাঝে যাচ্ছে একটু আমার কথা? ইন্টারাপ্ট করি, হোয়াটসঅ্যাপ ওরা কেউ নাকি ঢুকতে পারতেছে না কেন জানি। আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ লিংকে কর, ঢুকতে পারো, আজকে যে লিংকটা দিয়েছি ওটা আমাদের আমি ঢোকা যে যায়। লিংকটা দিচ্ছি ওই লিংকটা একটু দে তো গ্রুপের মধ্যে। তোর লিংকে যাতে সম্ভবত ওই পাসপোর্ট চাই বারবার, একটু দেখ ওটা গ্রুপে লিংক আমি দেওয়ার পর আমার জানা। ম্যাচ করে দেখলাম সেম আচ্ছা জিনিস। আচ্ছা শোন, সবাই কো যে ইডু মেইলটা ঢুকতে কো, তাহলে সমস্যা হবে না ইডু মেইলটা ঢুকলে। আচ্ছা দাঁড়া, ওয়েট 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 ওয়েট, আচ্ছা আমি 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 দেখছি, আমি নিজেও দেখছি যে কি প্রবলেম করে। প্রথমে যে লিংকটা দিত সিমিলার হওয়া সত্ত্বেও একটু প্রবলেম করে। এবার যেটা দিই সেটা তো আশা করি ঢুকতে পারবো। দেখ তো প্রবলেম ক্লিয়ার হয়েছে কিনা তোর? শুরু করবো? আচ্ছা কর, হইছে মনে হয়। ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে ধরলাম আমাদের এখানে একটা ভেক্টর আছে, হ্যাঁ? তাহলে এখন আমরা দেখবো যে কি এই ভেক্টরটাকে কি আদৌ আই হ্যাট আর জে হ্যাটের মাধ্যমে লেখা যায় কিনা লিনিয়ার কম্বিনেশন আকারে। সো লিনিয়ার কম্বিনেশন কি? লিনিয়ার কম্বিনেশন মানে আমি আই হ্যাটকে জে হ্যাটকে আমি যে কোনো ভাবে আমার মন মতো আমি স্কেলিং করতে পারবো। স্কেলিং এর ব্যাপারটা একটু আগে বলে আসছি। স্কেলিং মানে এই ভেক্টরটাকে আমি স্প্রেস করতে পারবো, এটাকে আমি আবার স্কুইশ করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো, অথবা রিভার্স করতে পারবো তার ডিরেকশন। ওকে, তাহলে আমি যেটা করবো এখানে আই একটু স্লো যাবো। আচ্ছা ঠিক আমরা আছে। মাত্র তো জয়েন করলাম, একটু দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। সমস্যা নাই, রেকর্ড করতেছি, এটা দেখতে পারবি। ওকে তো ওকে। এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে দেখি আই হ্যাট আর জে হ্যাট এর মাধ্যমে লেখা যায় কিনা। তাহলে এখানে হচ্ছে আই হ্যাট হচ্ছে একক দৈর্ঘ্যের একটা ভেক্টর। তো এটাকে আমি যদি স্ট্রেচ করি, কোন একটা স্কেলার দিয়ে গুণ করি, ধরলাম আমি এটাকে 3i করলাম, তাহলে আমি এই জায়গা পর্যন্ত হয়তো বা আসলাম। তারপরে এটা ছিল জে হ্যাট, ছিল একক দৈর্ঘ্যের একটা ভেক্টর ওয়াই ডিরেকশনে, তো সেটাকেও আমি হয়তোবা মাল্টিপ্লাই করলাম কোন একটা স্কেলার দিয়ে, সেটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2j। তাহলে এইভাবে কিন্তু আমি আই হ্যাট আর জে হ্যাটের মাধ্যমে আমি এই ভেক্টরটাকে কিন্তু আমি পাচ্ছি। তার মানে এই ভেক্টরটাকে কি লেখা যাবে? 3i প্লাস 2j। এটার মাধ্যমে কিন্তু আমি এই ভেক্টরটাকে প্রকাশ করতে পারলাম। ওকে, তো এইভাবে আমি যদি এই স্পেসের মধ্যে
যে কোনো ভেক্টরকে আমি চুজ করি, আমি হয়তো বা এই পাশে একটা ভেক্টর নিতে পারি যেটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের। তো এটাকেও কিন্তু আমি চাইলে আই হেড আর জেড এর মাধ্যমে লিখতে পারবো। কিভাবে? আমি আই হেডটাকে স্ট্রেচ করব এবং তাকে নেগেটিভ কোনো কিছু দিয়ে স্ট্রেচ করব, তাহলে আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে 180 ডিগ্রি রোটেট করে, এবং এই পাশে আমি জিনিসটাকে স্ট্রেচ করলাম। তারপরে আমি যে হেডটাকে কি করলাম, নেগেটিভ কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে যে হেডটা নিচের দিকে স্ট্রেচ করলাম, তো তখন আমি এই ভেক্টরটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এই স্পেসের প্রত্যেকটা ভেক্টরকে আই হ্যাট এ আই প্লাস বি জে আকারে লেখা যাবে, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। তার মানে যখন আমি কোন একটা স্পেসের প্রত্যেকটা ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, তখন আমি বুঝতেছি যে কি এটা হয়তোবা ওই স্পেসের জন্য স্পেশাল একটা ভেক্টর। হ্যাঁ, আরো একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন কি, ওই দুটা ভেক্টরকে অবশ্যই নিজেদের মধ্যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি, এই যে আমি আই হেড আর জে হেড এর মাধ্যমে ওই স্পেসে অন্য ভেক্টর গুলোকে প্রকাশ করতেছি, অবশ্যই এই জিনিসটা করতে পারতেছি কারণ অন্য ভেক্টর গুলো আই হেড আর জে হেড এর সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। আমার অবশ্যই আই হেড আর জে হেডকে নিজেদের মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে। এর মিনিং হচ্ছে আমি কখনোই আই হেডের মাধ্যমে জে হেডকে প্রকাশ করতে পারবো না এবং জে হেডের মাধ্যমে আই হেডকে প্রকাশ করতে পারবো না। এর কারণ হচ্ছে জে হেড আর আই হেড নতুন একটা ডিমেনশন অ্যাড করছে। আই হেড ছিল বেসিক্যালি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, আমি যতই এটাকে স্কেলিং করি আমি এক্স অক্ষের বাইরে কিন্তু যাইতে পারবো না, আমার এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর ঘোরাফেরা করবে, ঠিক আছে, এটা বড় হবে ছোট হবে, বাট এক্স অক্ষের বাইরে যাইতে পারবো। তো কখনোই আমি এই ভেক্টরটা থেকে আমি ওয়াই ডিরেকশনে কোনো ভেক্টরকে পাবো না। তার মানে আমি বুঝতে পারতেছি যে কেন আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে এই ভেক্টর দুটাকে স্পেশাল বললাম, কারণ এই দুইটা ভেক্টর এট দ্য সেম টাইম পুরো স্পেসে সবগুলো ভেক্টরকে স্প্যান করতেছে, অর্থাৎ ওই স্পেসে সবগুলো ভেক্টরকে আমি এদের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি এবং তারা নিজেরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ তাদেরকে কখনোই আমরা আই ইজ ইকুয়াল টু জে লিখতে পারবো না, এ আই ইজ ইকুয়াল টু বি জে লিখতে পারবো না। এটা তখনই লিখতে পারবো যখন এও জিরো হবে বিও জিরো হবে। আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু এরকম করছিলাম যে একটা আমরা রো অ্যাসাইলন করতাম, রো অ্যাসাইলন করার পরে লাস্টের দিকে যখন আমাদের ওই কোএফিসিয়েন্ট গুলো জিরো আসতো, সবগুলো কোএফিসিয়েন্টের মান জিরো, তখন আমরা বলতাম হ্যাঁ জিরো আসতো, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এর মিনিং হচ্ছে এটাই যে এই জিনিসগুলোকে কখনোই একজনকে আরেকজনের ইকুয়াল লেখা যায় না আনলেস তাদের কোএফিসিয়েন্ট গুলো জিরো, ঠিক আছে। তার মানে আই হ্যাট আর জে হ্যাট হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটা বেসিস ভেক্টর। এখন কথা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কি আই হ্যাট আর জে হ্যাটই বেসিস ভেক্টর হবে? অবভিয়াসলি না, আমি অন্য কোনো বেসিসও নিতে পারি চাইলে। আমি এখানে একটা র্যান্ডমলি একটা বেসিস একটা ভেক্টর নিলাম ইউ, আর এখানে আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে ভি। তো যদি এই ইউ আর ভি ভেক্টরটা যদি এমন হয় যে তারা নিজেদের মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের মাধ্যমে আমি পুরো স্পেসে সবগুলো ভেক্টরকে পাচ্ছি, তখন আমি কিন্তু বলতে পারবো ইউ আর ভি এটা হচ্ছে আমার বেসিস ভেক্টর। তো আমরা আশা করি বেসিস ভেক্টরের ব্যাপারটা বুঝতে পারছি। বেসিস ভেক্টরের ব্যাপারটা ক্লিয়ার হলে একটু বল, তো আমি লিনিয়ার ট্রান্সফরমেশনে যাব। ক্লিয়ার ওকে ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। সো তাহলে এবার আমরা আমাদের আলোচনায় যাই, লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আলোচনাটা শুরু করি। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমাদের সিলেবাসের প্রথম টপিক লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এই জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি, কারণ এই লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে লিনিয়ার ফাংশনাল জড়িত, ডুয়াল সবগুলা এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশনটাকে একটু মডিফাই করলেই ওগুলা কিন্তু চলে আসে, ঠিক আছে। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি? সহজ ভাষায় আমরা ফাংশন চিনি, অবশ্যই ফাংশন চিনি। ফাংশনের একটা আমি যেভাবে বলি এটা হচ্ছে একটা ফ্যান্সি একটা নাম দিলাম আমি ফাংশনের, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। বাট এই নামের একটা রিলেভেন্স অবশ্যই আছে, ঠিক আছে। এটাকে আমি লিনিয়ার ট্রান্সফরমেশন না বলে লিনিয়ার ফাংশনও বলতে পারতাম, বাট তারপরও যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন বলছে অবশ্যই কথাটার একটা রিলেভেন্স আছে, রিলেভেন্সটা একটু পরে দেখাচ্ছি। সো আমরা একটা ফাংশনের কথা চিন্তা করি, আমাদের রিয়েল নাম্বার সিস্টেমে আমরা যদি রিয়েল ফিল্ডের ক্ষেত্রে আমাদের ফাংশনগুলো কেমন হয়, যেমন f(x) = একটা ফাংশন যদি x² + 4 একটা ফাংশন, তার মানে কি এখানে আমার একটা রিয়েল নাম্বার আমি ইনপুট নিতেছি, রাইট, ইনপুট নিতেছি, আমি ধরলাম 2 ইনপুট নিলাম। 2 ইনপুট নিলে এখানে ডোমেনে যদি 2 নেই তাহলে রেঞ্জ হিসেবে আমি আউটপুট কি পাচ্ছি, ইমেজটা পাচ্ছি হচ্ছে 2² + 4 মানে হচ্ছে 8 পাচ্ছি। তাহলে এই ম্যাপিংটা হচ্ছে এরকম যে 2 আর 8 এইভাবে একটা সম্পর্ক তৈরি হইলো। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ফাংশনের আলোচনা। তাহলে এখন লিনিয়ার ট্রান্সফরমেশনে তাহলে কি হয়, লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা দুইটা ভেক্টর স্পেস নিয়ে চিন্তা করব এবং অবশ্যই, আচ্ছা আমি ফিল্ডের ব্যাপারটা একটু পরে বলতেছি,
দুইটা ভেক্টর স্পেস চিন্তা করব, ধরলাম একটা ভেক্টর স্পেস হচ্ছে ভি আর একটা ভেক্টর স্পেস হচ্ছে ডাব্লিউ, এবং দুইটা ভেক্টর স্পেসই অবশ্যই সবসময় একটা জিনিস মনে রাখবো যে ভেক্টর স্পেস গুলা কোনো না কোনো ফিল্ডের উপর কাজ করে। যে কোনো একটা ভেক্টর স্পেস অবশ্যই কোনো একটা ফিল্ডের উপর কাজ করে। কেন ফিল্ডের উপর কাজ করে? কারণ আমরা জানি একটা ভেক্টর স্পেস হইতে হলে তার 10টা প্রপার্টি থাকে। এটা কিন্তু আমরা জানি যে অ্যাডিশনে 5টা প্রপার্টি, মাল্টিপ্লিকেশনে 5টা প্রপার্টি। আর মাল্টিপ্লিকেশনের প্রপার্টি গুলা হোল্ড করার জন্য আমাদের কিন্তু স্কেলার দিয়ে গুণ করা লাগে, ঠিক আছে? তাহলে ওই স্কেলার গুলো আমরা কোত্থেকে নিব? ওই স্কেলার গুলো আমরা নিব ফিল্ড থেকে। ওই স্কেলার গুলো আমরা ফিল্ড থেকে নিব। তো ফিল্ড হওয়ার কিছু প্রপার্টি আছে, ওই হিসেবে ফিল্ড হিসেবে আমার জানা মতে 3টা জিনিস জানি, আরো থাকতে পারে। যেমন রিয়েল নাম্বার একটা ফিল্ড হইতে পারে। সো আমরা যদি ডিফাইন করে দিই যে আমাদের এই ভি ভেক্টর স্পেসটা ফিল্ড হবে রিয়েল নাম্বার, তার মানে আমি যে স্কেলার গুলো নিব, যাদেরকে দিয়ে আমি ভেক্টরটাকে স্কেলিং করব, সেই স্কেলিং করার জন্য স্কেলার গুলো আমার রিয়েল নাম্বার থেকে নিতে হবে। আমার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেট একটা ফিল্ড হইতে পারে, সেটা আমি বলে দিব যে আমার এই এফটা আসলে কাকে বোঝাচ্ছে, রেশনাল নাম্বারকে বোঝাচ্ছে না রিয়েল নাম্বারকে বোঝাচ্ছে নাকি কমপ্লেক্স নাম্বারকে বোঝাচ্ছে। এরা কিন্তু ফিল্ড হইতে পারে, বাট ন্যাচারাল নাম্বার বা আমাদের জেড বা পূর্ণ সংখ্যা সেটা এগুলো কিন্তু ফিল্ড না। তো যাই হোক, তো ট্রান্সফরমেশনের হ্যাঁ বল। আচ্ছা, এখানে ফিল্ড ছাড়া আমি গ্রুপ বা রিং নিলে সমস্যাটা হতো কি? ফিল্ড সেটা তো বলতে পারতেছি না, বাট একটা ভেক্টর স্পেস সবসময় একটা ফিল্ডের উপর কাজ করে, এটা এতটুকু জানি। বাট রিং এর ব্যাপারটা আমি রিং এর ব্যাপারটাই বুঝি না। আমি তো কেন বলবো যে রিং নিলে কি সমস্যা? আচ্ছা 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 সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার আসি যে লিনিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কি করতেছে এখানে। এটা ফাংশনের মতনই। এখানে হচ্ছে একটা ভেক্টর স্পেস হচ্ছে ভি আর একটা ভেক্টর স্পেস হচ্ছে ডাব্লিউ। সো এ যেটা করতেছে, তো আমি বলতেছি টি কে বলতেছি আমার লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এই টিটা যেটা করতেছে, এই ভেক্টর স্পেস থেকে একটা ইনপুট নিতেছে, এই ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টরকে ইনপুট নিতেছে, এবং সে কি করতেছে, একটা ট্রান্সফরমেশন করতেছে, এই ভেক্টরটাকে সে ডাব্লিউ ভেক্টর স্পেসের একটা ভেক্টরে কনভার্ট করতেছে। কাইন্ড অফ আমি একটা ভেক্টরকে ইনপুট নিতেছি, এই ভেক্টরটা কোন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে কোথাও এই পাশে হয়তোবা তার একটা আউটপুট আমি দেখতেছি। তো আসলে কেন এটাকে ট্রান্সফরমেশন বলতেছি, হয়তোবা এভাবে আমরা রিলেট করতে পারি যে এখানে তো বেসিক্যালি একটা ভেক্টর ট্রান্সফর্ম হয়ে আরেকটা ভেক্টরে যাচ্ছে, একটা মুভমেন্টের মতো একটা ব্যাপার দেখতেছি, তাই এটাকে আমরা হয়তোবা ফাংশন না বলে অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতেছি। বাট এটার মানে আইডিয়াটা অনেকটা ফাংশনের মতো, আইডিয়াটা কিন্তু অনেকটা ফাংশনের মতো। আচ্ছা, আমি একটা ভেক্টর ইনপুট নিতেছি আর একটা ভেক্টর আউটপুটে পাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে। বাট এটাই এনাফ না, আরো দুইটা প্রপার্টি দরকার লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য। সে অবশ্যই একটা ভেক্টরকে ইনপুট দেবে, একটা ভেক্টরকে সে আউটপুট দেবে, বাট তার মধ্যে আরো অ্যাডিশনাল দুইটা প্রপার্টিও থাকতে হবে। প্রপার্টি দুইটা কি? প্রথম প্রপার্টিটা হচ্ছে আমি যখন লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে যে কোনো দুইটা ভেক্টরকে যোগ করব, দুইটা ভেক্টরকে যোগ করে তার মধ্যে আমি এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করব, সেটা অবভিয়াসলি এই দুইটা ভেক্টরকে আলাদাভাবে ট্রান্সফরমেশন করে যোগ করলে যা হওয়ার কথা সেই রেজাল্টটা সমান হইতে হবে, ঠিক আছে? তারপর একটা ব্যাপার আছে যে আমি যদি কোন একটা ভেক্টরকে স্কেলার দিয়ে স্কেলিং করি, স্কেলিং করার পরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের মধ্যে উপরে যদি আমি লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, সেটা কার সমান হবে? সিঙ্গেল ভাবে ওই ভেক্টরটার উপর যদি লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তারপরে বাইরে যদি আমি ওই স্কেলার দিয়ে গুণ করি, তখন কিন্তু এই দুইটা জিনিস কিন্তু সমান হবে। তার মানে এট দ্য সেম টাইম একটা ফাংশন এবং তার এই দুইটা প্রপার্টি থাকবে। এই দুইটা প্রপার্টি থাকলে এবং যদি সেটা এভাবে একটা ভেক্টরকে ইনপুট না একটা ভেক্টরকে আউটপুট দেয়, তখন আমরা সেটাকে বলতেছি কি, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছি? ইউ প্লাস ভি এরটা গ্রাফে দেখাইলে কেমন লাগবে? ইউ প্লাস ভি এরটা গ্রাফে দেখাইলে সো ধরলাম আমি কিছু হবে ইউ একটা ভেক্টর ধরলাম এখানে, তো ভি একটা ভেক্টর এখানে, রাইট? সো এদের ইউ প্লাস ভি মানে কি, দুইটা ভেক্টরের মানে একটা রেজাল্টেন্ট, তাদের লব্ধি, তাই তো? তাদের লব্ধিটা হয়তো বা আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কি জানি, তাদের এই কর্ণ বরাবর কাজ করবে। তার মানে একটু ইন্টারফেয়ার করছি তোর এখানে তুই ভেক্টর এডিশন দিয়ে করবি, লব্ধি দিয়ে হবে না। আর তুই একটা মান ধরে নে, তাহলে তো বুঝাইতে সুবিধা হবে। এটা কি করব? যে কোনো একটা ভ্যালু ভেক্টর এডিশন রুলটা কর। ভেক্টর এডিশন বলতে হচ্ছে লব্ধি না দিয়ে যেভাবে take u equals 3 plus 4i v is equals to something, তাহলে এটা বুঝাতে ইজি হবে। এটা বুঝতে পারছি। ওকে, সো u is equal to যদি আমি একটা ভেক্টর 2d তে একটা ভেক্টর ধরলাম 2, 1 এরকম বলতেছস?
ধরে কর তাহলে বুঝাইতে সুবিধা হবে। এরকম হ্যাঁ হ্যাঁ কোঅর্ডিনেট ধরে, হ্যাঁ আর হ্যাঁ v ইজ ইকুয়াল টু ধরলাম একটা ভেক্টর 3,4, সরি এভাবে ফার্স্ট ব্র্যাকেটে দিব। হ্যাঁ, তাহলে এই দুইটা ভেক্টরের উপর এত, এখন u প্লাস v কত আসতেছে, u প্লাস v ইজ ইকুয়াল টু আসতেছে, তাহলে এটার ফার্স্ট কোঅর্ডিনেট গুলো 2 আর 3 যোগ হয়ে 5 হচ্ছে, আর এটার 1 আর 4 যোগ হয়ে 5 হচ্ছে। তার মানে আমি যদি t অফ 2,1 করি, কোন একটা ফাংশন অ্যাপ্লাই ফাংশনের মধ্যে 2,1 করি, তারপর তার সাথে যদি t অফ 3,4 করি, আমি তার রেজাল্টটা অবশ্যই পাবো t অফ 5,5। সো একটা ফাংশন চাইলে ডিফাইন করে দিতে পারি, t অফ xy ইজ ইকুয়াল টু ধরলাম x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই, এরকম ধরলাম। সো এখন আমরা এটা দেখি এটা আসলে কাজ করে কিনা। সো 2,1 আর 3,4, সো t অফ 2,1 কি আসতেছে, 2,1 তাহলে 2 আর 1 যোগ হবে, তার মানে 3, আর 2 আর 1 বিয়োগ হবে, তার মানে হচ্ছে 1, ঠিক আছে। আবার t অফ 3,4 কি আসতেছে, t অফ 3,4 হচ্ছে 3 আর 4 যোগ হবে, তার মানে হচ্ছে 7, আর 3 থেকে 4 বিয়োগ হবে, তার মানে হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা, এবার এদেরকে যদি যোগ করি, এদেরকে সামেশন থেকে আমি পাচ্ছি 10 আর 0, 10,0 পাচ্ছি, তাই তো, এদের দুইজনের যোগ থেকে। আচ্ছা, এবার যদি আমি t 5,5 করি, তাহলে এবার দেখি 5,5 এ কি আসে। 5,5 আমি পাচ্ছি এই যে 5 প্লাস 5 আর 5 মাইনাস 5, তার মানে হচ্ছে 10,0 পাচ্ছি। তাহলে এভাবে চাইলে আমরা দেখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু প্রুফ করতেছে, এই যে 2,1 এর উপর আর 3,4 এর উপরে যে আমি যখন লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, আলাদা আলাদাভাবে তাদের যোগফল t অফ 5,5 এর উপর লিনিয়ার ট্রান্সফরমেশনের সমান হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা আরেকটা বলি তোরে। হ্যাঁ। আচ্ছা, আমার যেহেতু একটা ইনপুট ভেক্টর স্পেস ছিল bf আর আউটপুট ছিল wf, যখন আমি t এর মধ্যে ইনপুট দেই, তখন আমি b এর যে ভেক্টরটা পাই, ওটা কি আমার w এর বেসিসে দেওয়া নাকি তোর b এর বেসিসেই করা? মানে v থেকে যখন একটা ভেক্টর আমি নেই, সেটার আউটপুটটা আমরা w কোন একটা ভেক্টর আমরা পাবো, বাট এটা কি তুই বলতেছিস কি w এর বেসিস হবে কিনা? এখানে যেহেতু তুই এটা স্পেস বলছিস, তাহলে এটা নিজস্ব কিছু ভেক্টর আছে, তাহলে আমি কি ওই w এর বেসিসেই এই ভেক্টরটা পাচ্ছি নাকি তোর b এর বেসিসে পাচ্ছি? বা w স্পেসের মধ্যে পাচ্ছি, বাট w বেসিসে কি বলতে পারবো? কারণ তুই যখন আউটপুটটা দেখাস, তখন কিন্তু আমার একটা স্পেসের মধ্যেই তুই আঁকতেছিস, তার মানে এখানে বেসিস ভ্যারি করার কথা। হ্যাঁ হ্যাঁ, বেসিস ভেরি করবে। তো আমরা যে পরে যে 5,5 এর জন্য যে ইয়াটা পাইলাম না 10,0, এইটা হচ্ছে আমরা wf এর বেসিসে পাইছি আর কি। হ্যাঁ, এটাই হবে, এছাড়া হ্যাঁ। হওয়ার হ্যাঁ, মানে w এর বেসিসের মাধ্যমে প্রকাশ করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। বেসিসে হচ্ছে, কিন্তু স্পেস কিন্তু তুই একটাতেই আঁকতেছিস বারবার। এখন আমরা তো আর স্পেসটা চেঞ্জ করে দেখাইতে পারবো না, বুঝছিস নাই, হয়তো ওটার জন্য আবার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন লাগবে। না, বুঝার সুবিধা তো দুইটা স্পেস সেম ধরে নিলেও তো সমস্যা নাই, পরে আরো ডিপ বুঝতে চাইলে পরে আরো মানে স্পেস চেঞ্জ করে দেখা যাবে। ওই যে ইয়াতে 3 ব্লু 1 ব্রাউন এর মধ্যে দেখাইছে না যেভাবে, ওইরকম ওরা তো অনেক সময় নিয়ে একটা স্পেসকে ট্রান্সফর্ম করে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম করে দেখাইলে হয়তো, বা তুই যে ট্রান্সফরমেশনটা নিছস ওইটাকে ইয়া করে দেখানো যাবে। ওইটা তো আর সম্ভব না, তো এমনিই থাক, সমস্যা কি? না ওইটা তো আর অ্যানিমেশন আমি আনতে করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট। তো মোটামুটি লিনিয়ার ট্রান্সফরমেশন ব্যাপারটা তাহলে আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশন কি কমপ্লেক্স নাম্বার কি না দেব না কোঅর্ডিনেটগুলো? কি ওই যে ফিল্ড হিসেবে কমপ্লেক্স বললো তো, রেশনাল থেকে কমপ্লেক্স থেকে রিয়েল থেকে সব থেকে। হ্যাঁ, নেওয়া যাবে। আমি তো বললাম ওই যে ফিল্ড যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। ওই তিনটার মধ্যে যে কোনো কিছু, তিনটার মধ্যে আরো থাকতে পারে, আমি তিনটার ব্যাপারে জানি, ঠিক আছে। আচ্ছা, এখন লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে আমরা প্রকাশ করি কিভাবে? আমরা এটা ধরলাম একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এরকম একটা ধরলাম যে txy ইজ ইকুয়াল টু ধরলাম যে 2x, 3y, এটা ধরলাম একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেভাবে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আচ্ছা ধরলাম 2x, 2y। তো এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা প্রকাশ করার জন্য আমরা সাধারণত ম্যাট্রিক্সের সাহায্য নিই। ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে আমরা এই চেঞ্জটা বুঝাই। যেমন এখানে যে ট্রান্সফরমেশনটা হইতেছে, যে কোনো একটা ভেক্টরের এক্স কোঅর্ডিনেটটা ডাবল হয়ে যাইতেছে আর ওয়াই কোঅর্ডিনেটটা কি হইতেছে, ডাবল হয়ে যেতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা চাইলে আমরা ম্যাট্রিক্স দিয়ে জিনিসটাকে বুঝাইতে পারি। যেমন আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই যে 2 0 0 2, আর যদি যে কোনো একটা এই ভেক্টর নেই যে এক্স ওয়াই, সো এই ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা
এই ভেক্টরটাকে এক্স ওয়াই এই ভেক্টরটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি যেই নতুন যে ভেক্টরটা পাবো সেই নতুন ভেক্টরটা কিন্তু কত হচ্ছে 2x আর 2y। তার মানে আমি এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা আছে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে আমি এই ম্যাট্রিক্সের মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, তার মানে লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করাটা ইজি, এবং এটা আমরা সামনে দেখবো যে এটা অনেক ইউজ আছে যে এই ম্যাট্রিক্স দিয়েই মেজরিটি টাইমে লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে মানে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন তখন আর ফাংশন তোর হচ্ছে ডিনোট করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ম্যাট্রিক্স দিলে বোঝা যাবে যে আসলে কি মিন করতেছে। সেটাই। আচ্ছা এখন লিনিয়ার ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন আসলে হিউজ, যদিও অ্যাপ্লিকেশনটা আমাদের সিলেবাসে সম্ভবত নাই। তো আমার কাছে কিছু ছবি আছে, আমি ছবিগুলো একটু দেখাই বুঝতে পারো এখানে। আচ্ছা এই জিনিসটা কিবরিয়া ভাই থেকে ধার করা। তো একটা অ্যাপ্লিকেশন আমি ওই যে ওনার ভিডিওতে দেখছি, আমি ওইটা একটু আবার রিপিট করি, তারপরে আমি কিছু ছবি নিজে কালেক্ট করছি ওগুলো একটু দেখাবো। ঠিক আছে, তো লিনিয়ার ট্রান্সফরমেশনে যেটা দেখতেছিলাম যে একটা ভেক্টর ইনপুট নিতেছি আবার আরেকটা ভেক্টর আমি আউটপুটে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের হচ্ছে পিকচার যখন আমরা এডিট করি, হ্যাঁ এডিট করার সময় আমরা অনেক কিছুই তো করি, তো এটার একটা এডিটের একটা অপশন থাকে যে আমরা একটা ছবিকে রোটেট করতে পারি বা মিরর করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা লিনিয়ার ট্রান্সফরমেশন উনি যেভাবে দেখাইছে আমি সেটা বলি যে একটা পিকচারের মধ্যে মানে আমরা যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্কোয়ার থাকে যেগুলো আমরা পিক্সেল বলি, রাইট? সো প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এরকম ইনফরমেশন গুলা কিন্তু থাকে যে এই পিক্সেলের এই অংশের মধ্যে আসলে ঠিক কোন কালারটা থাকবে বা যাবতীয় প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ওই পিক্সেল ওই ছোট ছোট স্কোয়ার গুলোর মধ্যে থাকে। তো আমরা যদি এরকম একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেখি যে একটা ভেক্টর হচ্ছে যে কি এই পিক্সেলের এই ইনফরমেশনটাকে সে হচ্ছে গিয়ে ইন্ডিকেট করতেছে, তো আমরা এমন একটা ট্রান্সফরমেশন করব যে আমরা যদি এই মাঝখানে একটা অ্যাক্সিস চিন্তা করি, এই অ্যাক্সিসের সাপেক্ষে এমন ভাবে ট্রান্সফরমেশনটা করব যে এই ইনফরমেশনটা কি হবে মিরর হয়ে এই অ্যাক্সিসের সাপেক্ষে মিরর হয়ে এখানে যাবে, আর এই পাশের যে ইনফরমেশনটা মানে আমরা বেসিক্যালি একটা ভেক্টরের কথা চিন্তা করতেছি যে এই ভেক্টরটাকে এমন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সাহায্যে জিনিসটাকে ট্রান্সফর্ম করবো যাতে এই ভেক্টরটা ট্রান্সফর্ম হয়ে এই পাশে চলে যায় আর এই ভেক্টরটা ট্রান্সফর্ম হয়ে এই পাশে চলে আসে। তখন আমরা হয়তো বা স্ক্রিনের মধ্যে এই ব্যাপারটাকে একটা মানে ছবিটা আমরা দেখবো যে এটা মিরর হয়ে গেছে। ঠিক আছে, বাট ভেতরে হয়তো বা লিনিয়ার ট্রান্সফরমেশনের এই জিনিসগুলো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তো এটার কিছু এক্সাম্পল আমি দেখাই, এটা বই থেকে কালেক্ট করা। যেমন এই যে এখানে তোরা হয়তো দেখতে পাচ্ছিস যে একটা ছবি, এই যে উপর একটা ছবি আছে, তো এই ছবিটার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটা মিরর আমরা নিচে পাচ্ছি। তো নিচে পাওয়ার জন্য আরেকটু জুম করতেছি, দেখ এখানে একটা ছবি দেখতেছস, এই ছবিটার হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মিররটা আমি এখানে পাচ্ছি, মিররটা পাচ্ছি নিচে। ঠিক আছে, সেটা পাওয়ার জন্য আমি ট্রান্সফরমেশনটা কিভাবে করতেছি এই ম্যাট্রিক্সের সাপেক্ষে আমি ট্রান্সফর্মটা করতেছি যে 1 0 0 -1। আচ্ছা একটু অফ করলে ভালো হয়, মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়, মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়। মাইক্রোফোন অফ হয়েছে? আচ্ছা হ্যাঁ অফ হয়েছে। আচ্ছা সো এই ছবিটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে এই পাশে আসছে, তো এটার জন্য আমি কি ট্রান্সফরমেশন করলাম, আমি হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্সের সাহায্য নিচ্ছি, এটা হচ্ছে 1 0 0 -1। এই ম্যাট্রিক্সের সাপেক্ষে যদি আমি ট্রান্সফরমেশনটা করি তখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইনফরমেশন এভাবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করতেছে। ঠিক আছে, তো এইভাবে এই তোরা ডেভিড সি লেয়ার বইয়ের মধ্যে দেখলে এই ধরনের অসংখ্য পিকচার দেখবি যে কিভাবে আসলে ট্রান্সফরমেশনটা হয়, যে ঠিক কোন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাপেক্ষে এই জিনিসগুলো এভাবে মানে ট্রান্সফর্ম হয়ে এই তার মিরর গুলো আমরা দেখতেছি বা ছবিটাকে বড় করতেছি ছোট করতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোরা ডেভিড সি লেয়ার বইয়ের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে না, এটা আমি আর ডিটেইলস আলোচনা দেখতেছি। আচ্ছা তো আমরা ডিসকাশনে আসি, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন পর্যন্ত আমি রুগী জানি, আমি এটাই শেয়ার করলাম। এন্ড পরের টপিকে যাই। আচ্ছা পরের টপিকটা কি ছিল আমাদের? আচ্ছা লিনিয়ার ট্রান্সফরমেশনের পরে এটা বুঝলে মনে ভালো হবে, লিনিয়ার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল। আচ্ছা লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে লিনিয়ার ফাংশনালের এটা মানে অনেক ডিরেক্ট একটা লিংক আছে, ওইটা ডিরেক্ট বুঝাই ভালো হবে। লিনিয়ার ফাংশনাল ডুয়াল স্পেস। আচ্ছা সো লিনিয়ার ফাংশনাল জিনিসটা কি? আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন তো বুঝছি এখন। সো এখন লিনিয়ার ট্রান্সফরমেশনটা একটু দেখি। আমরা লিনিয়ার
ট্রান্সফরমেশনে যেটা দেখছি একটা ভেক্টর স্পেস ছিল যেটা অবশ্যই কোনো একটা ফিল্ডের উপর কাজ করে, ফিল্ডের উপর। তো ওই ভেক্টর স্পেসটাকে আমরা অন্য একটা ভেক্টর স্পেসে কনভার্ট করছি, ঠিক আছে, ট্রান্সফর্ম করছি টি এর সাপেক্ষে। সো আমরা এখন এমন একটা ট্রান্সফরমেশনের কথা চিন্তা করতেছি, সেই ট্রান্সফরমেশনটা কি করবে, এই ভেক্টর স্পেসটাকে, এই ভি ভেক্টর স্পেসের ফিল্ডকে, এই ভি ভেক্টর স্পেসের ফিল্ড হচ্ছে এই এফ, সে যেটা করবে এই ভি ভেক্টর স্পেসটাকে তার ফিল্ডের সাথে ম্যাপিং করবে, মানে এই ভেক্টর স্পেসটাকে তার ফিল্ডে ট্রান্সফর্ম করবে, ঠিক আছে। তো আমরা যদি এই ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন খুঁজে পাই তাহলে ওই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলাকে আমরা বলতে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে স্পেশাল টাইপ অফ লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমরা বলতেছি লিনিয়ার ফাংশনাল। এটা ঠিক কোন লিনিয়ার ট্রান্সফরমেশন গুলা, যেই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলা যে কোনো একটা ভেক্টর স্পেসকে ওই ভেক্টর স্পেসেরই যে ফিল্ড থাকে, আমি যেটা বলছিলাম যে আমরা স্কেলার গুলো নেই হচ্ছে ফিল্ড থেকে, তাহলে আমরা যদি এমন একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে, যেই ট্রান্সফরমেশন গুলা যে কোনো একটা ভেক্টর স্পেসকে ওই ভেক্টর স্পেসের যেই ফিল্ডের উপর সে কাজ করতেছে তার ফিল্ডের সাথে ম্যাপিং করবে, তাহলে আমি একটা ভেক্টর স্পেস নিতেছি ট্রান্সফরমেশনের মধ্যে, ইনপুটে আউটপুট হিসেবে আমি কি পাচ্ছি, ওই ভেক্টর স্পেসে ফিল্ড পাচ্ছি। তো ওই যে স্পেশাল ট্রান্সফরমেশন গুলো আছে তাদেরকে আমরা বলতেছি লিনিয়ার ফাংশনাল, যেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। ওকে, তার মানে লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা ভেক্টর স্পেস এই ভিটাকে তার ফিল্ডের উপর, এই ভি এর উপর কাজ করতেছে, কাজ করার পর তার ফিল্ডে কনভার্ট করতেছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি লিনিয়ার ফাংশনাল অন ভি। এই ভি এর লিনিয়ার একটু বলি, এই যে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনে যে আউটপুটটা ছিল ওইটা তো একটা ভেক্টর হইতো, কিন্তু এই ক্ষেত্রে এটা কি স্কেলার হবে না? এই যে এটা হচ্ছে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, তারা একটা জিনিস খেয়াল কর। ধর একটা ভেক্টর, আমি একটা 2D তে একটা ভেক্টরের কথা চিন্তা করি, ধর এই হচ্ছে কি একটা ভেক্টর, ওকে, এই ভেক্টরটা ট্রান্সফর্ম হইতেছে, ট্রান্সফর্ম হওয়ার পরে ধর এই এক্স ওয়াই, মানে যার দুইটা কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, এটা ট্রান্সফর্ম হয়ে মনে করি এরকম একটা অবস্থা চলে গেল যে এক্স প্লাস ওয়াই, এটা তো বেসিক্যালি একটা স্কেলার, তাই না? এখানে আমরা কোনো পেয়ার দেখতেছি, এটা কিন্তু একটা স্কেলার না। আচ্ছা এখন বইয়ের মধ্যে দেখছি যে এই এটাকে স্কেলার বলতেছি, ঠিক আছে, বাট এই স্কেলারটাকেও তারা বলতেছে যে এটাও চাইলে একটা ভেক্টর স্পেস গঠন করতে পারে, মানে ওয়ান ডিমেনশনাল ভেক্টরের মতো চিন্তা করতে পারো, মানে আমি যেভাবে চিন্তা করতেছি এটা হয়তো ওয়ান ডিমেনশনাল ভেক্টর হিসেবে আমরা চিন্তা করতে পারি। কাইন্ড অফ আমরা একটা 2D তে কোন একটা ভেক্টর আছে, এই ভেক্টরের একটা মানে কি, মানে যে কোনো অ্যাক্সিস বরাবর তার একটা অভিক্ষেপ নিলাম, তবে এটা 1D হয়ে গেল না, কারণ আমাদের যে ইয়াগুলো আছে কি বলবো, ফিল্ড তো আমাদের রিয়েল নাম্বার হইতে পারে, যেকোনো, এটা তো যেকোনো একটা অ্যাক্সিস বরাবর কাজ করে, তারা তো ওয়ান ডিমেনশনাল, রাইট? তার মানে আমরা যে কোনো একটা ভেক্টরের যদি অনেকগুলো ডিমেনশন থাকে ওখান থেকে যদি ফিল্ডে কনভার্ট করি তাহলে সেটাও বেসিক্যালি একটা ভেক্টর হিসেবে আমরা ধরতে পারি, বাট আপাতত আমরা এটাকে ফিল্ড বলতেছি। ওকে, তাহলে একটা ভেক্টর স্পেসকে ওই ভেক্টর স্পেসেরই ফিল্ডের মধ্যে কনভার্ট করবে যেই ট্রান্সফরমেশনগুলো, ওই ট্রান্সফরমেশনগুলোকে আমরা বলছি লিনিয়ার ফাংশনাল, ঠিক আছে। যেই লিনিয়ার ট্রান্সফরমেশনগুলো এই কাজটা করে তাদেরকে আমরা বলছি লিনিয়ার ফাংশনাল। তাহলে এই ছিল লিনিয়ার ফাংশনাল আলোচনা। এবার আসি ডুয়াল স্পেস। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো লিনিয়ার ফাংশনাল জিনিসটা কি? লিনিয়ার ট্রান্সফরমেশন বুঝলে এখানে রিলেট করতে পারার কথা। হ্যাঁ, মোটামুটি বোঝা গেছে, ঠিক আছে। সো এটা লিনিয়ার ট্রান্সফরমেশনই ওয়ান কাইন্ড অফ, বাট এটা হচ্ছে যেটা করে একটা ভেক্টরকে নিয়ে তার ফিল্ডের সাথে ম্যাপিং করে, আর কিছুই না। ওকে, আচ্ছা এবার আসি ডুয়াল স্পেসে আসি। হ্যাঁ আকিল একটু বল। আচ্ছা, এই যে ফাংশনালের মধ্যে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের যে দুটো প্রপার্টি ছিল ওগুলো তো হোল্ড করবে, তাই না? হ্যাঁ, হোল্ড করবে। লিনিয়ার ফাংশনালের মধ্যেও কিন্তু লিনিয়ার ফাংশনাল ইটসেলফ আ লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের যেই প্রপার্টিগুলো হোল্ড করবে লিনিয়ার ফাংশনালের মধ্যে সেম প্রপার্টিগুলো কিন্তু হোল্ড করবে। সেও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, বাট সে স্পেশাল টাইপ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, যে হচ্ছে কি ভেক্টর স্পেস থেকে ভেক্টর নিয়ে। হ্যাঁ বল। হ্যাঁ, তুই একটু ইয়াটা দেখা, মানে ওই দুইটা প্রপার্টি যে হোল্ড করে ওইটা কি আগের মতো ইয়া করে নিয়ে দেখানো যাবে নাকি? হ্যাঁ, দেখানো যাবে। দেখা। আচ্ছা, তো একটা র্যান্ডমলি একটা ভেক্টর নিয়ে দেখি। তো ধরলাম একটা ফাংশনালকে আমি ডিফাইন করলাম এভাবে, ঠিক আছে। এই এক্স ওয়াই একটা ভেক্টরের উপর এই ফাংশনালটা কাজ করতেছে, কাজ করার পরে তাকে কি করতেছে, এক্স প্লাস ওয়াই করতেছে, ঠিক আছে। ধরলাম এরকম একটা ফাংশনাল আমি ডিফাইন করছি। আচ্ছা, এখন আমরা দেখি যে ধরলাম ভি একটা ভেক্টর, ধরলাম v1 একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরলাম 1 2, আর v2 একটা ভেক্টর ধরলাম হচ্ছে 3 4, এরকম ধরলাম দুইটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরের মধ্যে আমরা দেখি এই ফর্মুলা অনুযায়ী দেখি তারা হোল্ড করে কিনা ওই জিনিসটা। তাহলে ফর্মুলাটা যেটা ছিল, তাহলে ফাই এর ভিতরে আমি v1 কে ইনপুট দিব, যোগ ফাই এর ভিতরে v2 কে ইনপুট দিব,
তাদের আউটপুটটা কার সমান হবে ফাই অফ v1 প্লাস v2 এর সমান হওয়া উচিত হইলে তাহলে আমরা বলবো প্রথম প্রপার্টি হোল্ড করছে। তাহলে আমরা দেখি হোল্ড করে কিনা। তো ফাই এর ভিতরে যদি 1 2 কে ইনপুট দেই তাহলে কি আছে ফাই অফ 1 2 যোগ ফাই অফ v2 এর ভ্যালু হচ্ছে 3 4 আর v1 প্লাস v2 কত আসে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6 তাহলে ফাই অফ 4,6। আচ্ছা তো এখন দেখি ফাই অফ 1 2 কত আসে। আমার ফাংশনটা ছিল কি আমার লিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল এমন যে xy থেকে সে x প্লাস y তে নিয়ে যাব। আচ্ছা তাহলে এখন 1 2 যদি থাকে তার পরিবর্তে কত আসবে 1 প্লাস 2 হ্যাঁ হ্যাঁ করে 3 প্লাস 7 3 প্লাস 7 সমান 10 3 প্লাস মানে 7 ইজ ইকুয়াল টু তার এটা হচ্ছে কি 4 প্লাস 6 মানে 10 ইজ ইকুয়াল টু 10। তার মানে আমরা বুঝতেছি যে লিনিয়ার ফাংশনাল ইটসেলফ লিনিয়ার ট্রান্সফরমেশন তাই সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টিগুলো কিন্তু হোল্ড করবে ঠিক আছে। হ্যাঁ বল। আমার লিনিয়ারিটি সাপোর্ট করার জন্য এই দুইটা তোর প্রপার্টি কেন ধরা হইলো এটা কি জিওমেট্রিক্যালি দেখাইতে পারবি? জিওমেট্রিক্যালি আচ্ছা লিনিয়ারিটির জন্য এই দুইটা প্রপার্টি কেন ইয়া করা হলো না ভাই জিওমেট্রি তো পারি না। গুড কোশ্চেন, কোশ্চেনটা খুবই চমৎকার। যে ইকুয়ালি স্পেস হইতে হবে আর অরিজিনটা তোর ফিক্সড থাকবে। আচ্ছা 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 অরিজিন ফিক্সড এর ব্যাখ্যাটা জানি। অরিজিন ফিক্সড হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ওই যে স্কেলার মাল্টিপ্লিকেশন থেকে মানে এক স্টেপ পরে আনা যায় জিনিসটা, ওইটার ব্যাখ্যাটা জানি। বাট আর ইকুয়ালি স্পেসের জন্য সম্ভবত এই জিনিসটা ইয়া করা নাকি অবজার্ভ করা যায়, কিন্তু এটা তো অ্যানিমেশন দিয়ে দেখাইতে এটা আমি পারবি না। এটা অ্যানিমেশনের কথা না, আমি তোরে বোঝাইতে চাচ্ছি যে আমি যখন টি বি প্লাস ইউ সমান সমান টি ইউ প্লাস টিবি লিখতেছি এটাকেই আমি লিনিয়ারিটি দাবি করতেছি। তার মানে এখানে তো ট্রান্সফরমেশনটার জন্য মানে মানে ভিজুয়ালাইজ করা ছাড়া তো আমি এই প্রপার্টিটা ধরতে পারবো না। মানে এটা মুখস্থর মতো হয়ে গেল যে এটা যদি হোল্ড করে তাহলে লিনিয়ার। হ্যাঁ 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 রাইট। আমি তোরে বলি আমি যেভাবে পড়ি আমার পড়ার স্টাইল হচ্ছে ম্যাথমেটিক্স বলতেছে কিনা সঠিক বললে সঠিক। আমি এটা দিয়ে এত বেশি আসলে আমাদের স্যাররাও আমাদের এটা আমাদের স্যাররা আমাদের দেখায় না ব্রাউনের ভিডিওতে একদম ভালো করে। আচ্ছা এই তুই রাগ করিস না, কিন্তু আমি জাস্ট আমার কোশ্চেনটা করছি। আরে না রাগ করব না, রাগ করার কিছু নাই ভাই, ভালো লাগছে। কোশ্চেন করলে তো অন্য সবার এই জিনিসগুলো নিয়ে একটা ইনসাইটস তৈরি হবে। স্যারের মতো চিন্তা করে না ভাই, এদিকে কোশ্চেন করা উচিত। মাইকে একটা চাল চলতেছে, চ্যাটে আবার সিরিয়ালের পেছাল চলতেছে ভাই, দুই গ্রুপ হয়ে গেছি আমরা। আচ্ছা জমাটি ক্লাস শেষে কন্টিনিউ কর নালে পেছাল শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ পড়াই ফিরে আড্ডা শুরু হয়ে যেতেছে আবার। আচ্ছা ঠিক আছে তাহলে এবার আসি। তাহলে লিনিয়ার ফাংশনালটা বুঝছি, আশা করি লিনিয়ার ফাংশনাল বুঝছি। আচ্ছা তারপরে এখানে আরেকটা एग्जांपल হইতে পারে যে ডেফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ ডেফিনিট ইন্টিগ্রাল হইতে পারে। এটা তো বেসিক্যালি আমাকে একটা ভ্যালু দিতেছে, ইন্টিগ্রেশন করার পর আমি যে কোনো একটা নাম্বার পাইতেছি তাই না, তো একটা ফিল্ডের এটা ইয়া করতে ডেফিনিট ইন্টিগ্রাল হইতে পারে। এটা শমসের বই আছে, আমরা সবাই জানি শমসের বই থেকে দেখে নিই ঠিক আছে। আচ্ছা এবার ডুয়াল স্পেসে আসি। 11টার মধ্যে শেষ করা লাগবে না, আমি আবার ঘুমাই একটু বেশি, আমি সেরি উঠতাম না যেমন। আচ্ছা যাই হোক ডুয়াল স্পেসে আসি। ডুয়াল স্পেসটা আসলে কি? ডুয়াল স্পেসটা হচ্ছে সহজ ভাষায় বলি collection of all linear functions. Yes, sir. So over a field F. So আমরা একটা ভেক্টর স্পেসের কথা চিন্তা করতে পারি। ভেক্টর স্পেস আসলে কাদেরকে নিয়ে গঠিত? ভেক্টর স্পেসের মধ্যে ভেক্টর থাকে তাই তো, ভেক্টর থাকে, ভেক্টর নিয়ে গঠিত একটা ভেক্টর স্পেস। তো আর ডুয়াল স্পেসটা কাদেরকে নিয়ে গঠিত হবে করতেছি এখন নাকি? হ্যাঁ আমরা ডুয়াল স্পেস পড়তেছি ঠিক আছে। ডুয়াল স্পেস পড়তেছি আমরা ওই যে লিনিয়ার ফাংশনাল জিনিসটা বুঝলাম মাত্র। লিনিয়ার ফাংশনালটা কি? লিনিয়ার ফাংশন হচ্ছে স্পেশাল টাইপ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন যারা একটা ভেক্টর স্পেস ওই ভেক্টর স্পেসের ফিল্ডের মধ্যে ম্যাপিং করে। এখন আমরা ডুয়াল স্পেসে আসলাম, বলতেছি যে ডুয়াল স্পেসটা কাদেরকে নিয়ে গঠিত হবে? ডুয়াল স্পেসটা গঠিত হবে লিনিয়ার ফাংশনালদেরকে নিয়ে। যে স্পেশাল লিনিয়ার ট্রান্সফরমেশন গুলাকে নিয়ে আমরা একটু আগে কথা বললাম, যারা ভেক্টর স্পেস ওই ভেক্টর ফিল্ডের সাথে ম্যাপিং করে, ওই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলাকে বা ওই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলাকে বা লিনিয়ার ফাংশনাল গুলাকে নিয়েই যে স্পেসটা গঠিত হবে সেই স্পেসটাকে আমি বলতেছি কি? সেটাকে আমি বলতেছি ডুয়াল স্পেস ঠিক আছে। তাহলে ভেক্টর আর আচ্ছা আরেকবার বলতেছি, ভেক্টর স্পেস হচ্ছে ভি দিয়ে আমরা একটা ভেক্টর স্পেস বুঝি। তো ভেক্টর স্পেসের মধ্যে কারা আছে? ভেক্টর স্পেসের মধ্যে ভেক্টরস আছে তাই তো। ভেক্টর স্পেসের মধ্যে ভেক্টরস আছে, তাদের কিছু প্রপার্টি থাকে মানলে তার একটা ভেক্টর স্পেস হয়। এখন
এই ভেক্টর স্পেস গুলাকে ট্রান্সফর্ম করতেছে, ঠিক আছে? কারা ট্রান্সফর্ম করতেছে? ফাই ট্রান্সফর্ম করে কি করতেছে? এই ভেক্টর স্পেস গুলাকে কোন একটা ফিল্ডে কনভার্ট করতেছে, এই ভেক্টর স্পেসটাকে ওই ভেক্টর স্পেসের ফিল্ডে ম্যাপিং করতেছে। তখন আমরা এই যে ফাই গুলা পাচ্ছি, প্রত্যেকটা ভেক্টর, এই যে ফাই গুলা পাচ্ছি, প্রত্যেকটা ফাই এর কালেকশনকে আমরা বলতেছি, মানে ভেক্টরের কালেকশন নিয়ে হচ্ছে ভেক্টর স্পেস, আর লিনিয়ার ফাংশনাল বা ফাই এর কালেকশন নিয়ে যেই স্পেসটা গঠিত হয় সেই স্পেসটাকে বলতেছি হচ্ছে ডুয়াল স্পেস। কথা ক্লিয়ার? এটা হচ্ছে লিনিয়ার ফাংশনালের কালেকশন। লিনিয়ার ফাংশনাল নিয়ে যে কালেকশনটা থাকবে সেটা নিয়ে যে স্পেসটা, সেটা হচ্ছে ডুয়াল স্পেস। এটাকে ভি স্টার দিয়ে ডিনোট করা হয়, ডুয়াল স্পেসটাকে আমরা ভি স্টার দিয়ে ডিনোট করি, ঠিক আছে? লিনিয়ার ফাংশনাল কেন? এখানে তো হচ্ছে আমি স্কেলার বা যে ভেক্টরের যে ভ্যালুগুলো পাচ্ছি ফাইয়ের, মানে ফিল্ড পাচ্ছি না একটা। ফিল্ডটাই তো লিনিয়ার ফাংশনাল বললো না আগেরবার? হ্যাঁ, লিনিয়ার ফাংশনাল ভ্যালুগুলো তো ফিল্ডই হয়, মানে ফাই অফ ভি, এটাই তো বেসিক্যালি এফ, ঠিক আছে? ওই লিনিয়ার ফাংশনাল গুলোকে নিয়ে হচ্ছে আমার যে কালেকশন, এটা বলতেছি হচ্ছে ডুয়াল স্পেস, ঠিক আছে? ওই স্পেসটা গঠিত হচ্ছে লিনিয়ার ফাংশনাল। আচ্ছা ঠিক আছে, এইবার পরের টপিকটা কি? পরের টপিকটা আচ্ছা আকিল, হ্যাঁ বল। আচ্ছা ইয়া তো হ্যাঁ বল বল। একটা প্রপার্টি ছিল এরকম যে ফাই আই আর ভি আই, মানে আই আর জে ইকুয়াল হইলে তো 1 হবে, আর ইকুয়াল না হলে 0 হবে। ওইটা হচ্ছে এখনই আলোচনা করার কথা, ওইটাই হচ্ছে ডুয়াল বেসিসে আমি আলোচনা করব। আচ্ছা ডুয়াল স্পেসটা বুঝলাম, তাহলে ডুয়াল বেসিস ডুয়াল আইডেন্টিটি মেট্রিক বলতে পারি? তাহলে ডুয়াল বেসিস গুলোকে আমরা আইডেন্টিটি মেট্রিক বলতে পারি? ডুয়াল বেসিসটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই হয়, হ্যাঁ ওইটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই ফর্ম করে। আচ্ছা ডুয়াল স্পেসটা হচ্ছে লিনিয়ার ফাংশনালস এর একটা সেট, এই তো? এক্স্যাক্টলি লিনিয়ার ফাংশনালস এর কালেকশন, আর যেটা ভেক্টর স্পেস ছিল ভেক্টরের কালেকশন, এটা হচ্ছে লিনিয়ার ফাংশনালস এর কালেকশন, এটা হচ্ছে ডুয়াল স্পেস। মানে এটা একটা স্পেশাল ক্যারেক্টার আর কি, মানে ওই স্পেস থেকে নিলাম, তাই তো? আরে তোরা চুপ থাক, আকিল বল প্রথম থেকে বল, আমি প্রথম থেকে বুঝি না। কোনটা ডুয়াল স্পেসটা একটু আবার রিপিট কর। হ্যাঁ বলতেছি, ডুয়াল আমরা ভেক্টর স্পেস বুঝি, ভেক্টর স্পেস হচ্ছে ভেক্টরের কালেকশন, রাইট? ভেক্টরের কালেকশন নিয়ে হচ্ছে একটা ভেক্টর স্পেস গঠিত হয়, তার মধ্যে 10টা প্রপার্টি থাকা লাগে। সিমিলারলি যদি আমরা লিনিয়ার ফাংশনাল মাত্র বুঝলাম, স্পেশাল টাইপ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটাকে লিনিয়ার ফাংশনাল বলতেছি, ওই লিনিয়ার ফাংশনালের কালেকশনকে আমরা বলতেছি ডুয়াল স্পেস। লিনিয়ার ফাংশনালকে নিয়ে যে স্পেস সেটা হচ্ছে ডুয়াল স্পেস, যেটাকে আমরা ডিনোট করি ভি স্টার দিয়ে, লিনিয়ার ফাংশনাল। তো লিনিয়ার ফাংশনাল কারা? যারা হচ্ছে ভি কে, একটা ভেক্টর স্পেস কে তার ফিল্ডের সাথে ম্যাপিং করে, একটা ভেক্টর স্পেস থেকে তার ফিল্ডে কনভার্ট করে, সো তারা হচ্ছে গিয়ে লিনিয়ার ফাংশনাল। ওকে, ওই লিনিয়ার ফাংশনাল গুলোর কালেকশন নিয়ে যে স্পেস সেটাকে বলতেছি ডুয়াল স্পেস। ক্লিয়ার? বুঝছি সবাই? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এবার আসি ডুয়াল বেসিসে আসি। আচ্ছা ডুয়াল বেসিস, ওকে আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ডুয়াল বেসিসটা প্রথমে কার বেসিস হবে সেটা তো বুঝতেছি, মানে ডুয়াল বেসিস হচ্ছে ডুয়াল স্পেসের বেসিস, ডুয়াল স্পেসের বেসিস, ডুয়াল স্পেসের বেসিসটা হবে গিয়ে ডুয়াল বেসিস, ঠিক আছে? তাহলে এখন এটা কিভাবে আসে একটু দেখি। আমরা যদি ভি একটা ভেক্টর স্পেস চিন্তা করি, হ্যাঁ এই ভি ভেক্টর স্পেসের বেসিস ধরলাম, ভি ভেক্টর স্পেসের বেসিস ধরলাম হচ্ছে v1 v2 vn, ঠিক আছে? তো ভি ভেক্টর স্পেসের আমি এই n সংখ্যক বেসিস ধরলাম, এটা হচ্ছে ভেক্টর স্পেসের বেসিস, এই n সংখ্যক ভেক্টরস, ঠিক আছে? কারণ ভি স্টার হচ্ছে আমার ডুয়াল স্পেস, সো এই ডুয়াল স্পেসের বেসিস গুলোকে আমরা বলবো phi1 phi2 phi n। সো ডুয়াল স্পেসের যে বেসিস সেগুলা বেসিক্যালি ভেক্টর স্পেসের বেসিস গুলার কোরেসপন্ডিং হিসেবে আসে। মানে আমি যদি বুঝছি যে প্রত্যেকটা একটা ভেক্টর স্পেসের যে বেসিস গুলা থাকে ওই বেসিস গুলার কোরেসপন্ডিং ডুয়াল স্পেসের বেসিস গুলা এই ফাই গুলো আসে। মানে এই ভেক্টর স্পেসে যদি চারটা বেসিস থাকে, চারটা বেসিস ভেক্টর থাকে, তাহলে এই ডুয়াল স্পেসের বেসিস সংখ্যা হবে চারটা ফাইভ পাবো। প্রত্যেকটা v1 এর কোরেসপন্ডিং আমি phi1 পাই, v2 এর কোরেসপন্ডিং phi2 পাই, এভাবে vn এর কোরেসপন্ডিং phi n পাই, ঠিক আছে? তার মানে এভাবে হচ্ছে ডুয়াল স্পেসের বেসিস গুলো আমি পাই। এখন ডুয়াল স্পেসের বেসিসটা কে কিভাবে ডিফাইন করা হয়েছে ম্যাথমেটিক্যালি সেটা একটু দেখি। এটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে যে ক্রনিকার ডেল্টা বলতে একটা জিনিস আছে, আমি বলতেছি এটা যে phi i অফ vj, এটাকে বলা হয় ক্রনিকাল ডেল্টা মনে, যাই হোক। তো এটার
ইয়াটা কি, এটা হচ্ছে এটার ভ্যালু 1 হয় যখন আই আর জে সমান। আমি এই জিনিসটা অত ভালোভাবে ডিপলি বুঝাতে পারবো, বাট আমি একটা প্রবলেম করাই দেবো। এটা এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমসের বই থেকে আমি করাইলে আশা করি কিছুটা বোঝা যাবে যে এই জিনিসটা কি বুঝাতে চাইছে। ঠিক আছে, এটার ভ্যালু 1 হবে যখন আই আর জে সমান, এটার ভ্যালু 0 হবে যখন আই আর জে সমান না। মানে হচ্ছে আমি প্রথমে যেটা বললাম যে ভেক্টর স্পেসের যেই বেসিস গুলো আছে, ভেক্টর স্পেসের বেসিস হচ্ছে v1 v2 vn এরা, তাই তো? এই এদের করেসপন্ডিং আমি phi1 phi2 phi n এরকম করে পাবো। তাহলে আমি প্রথমে যেটা করব, phi1 এর ভিতরে আমার phi1 এগুলো তো ডিফাইন করব আমি, তো phi1 এর ভিতরে আমি হয়তোবা v1 বসাবো। তো v1 বসালে আমি জানি যে আউটপুট হবে 0। তো phi1 এর ভিতরে যখন আমি v1 ছাড়া অন্য বেসিস গুলো বসাবো, phi1 এর ভিতরে v1 বসালে আউটপুট হবে 1। আর যদি আমি v2 v3 এই টাইপের যে কোনো বেসিস বসাই তাহলে আমার আউটপুট হবে 0। তাহলে এই ডেফিনেশনকে কাজে লাগায় আমাকে হচ্ছে ওই লিনিয়ার ফাংশনালের কালেকশন থেকে তাদের বেসিসটাকে বের করতে হবে। ঠিক আছে, সো সেটা একটু দেখি এটা কিভাবে বের করে। আচ্ছা, ফাই করে কি ফাংশন হিসেবে কাজ করে না এখানে? হ্যাঁ, ফাই তো ফাংশন। আচ্ছা, একটা কাজ করি, এটা করার কারণটা একটু আমি বলি। হ্যাঁ হ্যাঁ বল। ক্রনিকাল ডেল্টা দেওয়ার কারণ হচ্ছে যে আমার বেসিসটা যাতে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকে, এই ডেফিনেশন দিয়ে এটাই নিশ্চিত করা হয়। এক্স্যাক্টলি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করে। যদি আমরা ক্রনিকাল ডেল্টা দিয়ে করি তখন দেখা যায় কি প্রথমটা phi1 v1 এর জন্য প্রথমটা 1 হয়, বাকি সবগুলো কিন্তু 0 হয়। আমি যদি তিনটা ধরি, আর এটার জন্য 0 1 0 হয়, পরেরটার জন্য 0 0 1 হয়। ঠিক আছে, তাহলে এইভাবে দেখা যায় কি এটা একটা আইডেন্টিটিক্যাল ম্যাট্রিক্সের মতো ফর্ম করে। আর আমরা যদি ভালোভাবে খেয়াল করি, এইখানে যে প্রত্যেকটা কলাম আছে, একটা কলাম কিন্তু আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি। তুমি একটা কলামকে আরেকটা কলামের মাধ্যমে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, যেমনটা আমাদের ওই যে আই আর জে কে নিয়ে যে ম্যাট্রিক্সটা ছিল 1 0 0 1, তাদের একটা কলামকে আরেকটার মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায় না। তাহলে এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যাতে হয়, কারণ আমরা জানি বেসিসকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হয়, এই জন্য হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা এভাবে ডিফাইন করে দিচ্ছে যে এই ডেফিনেশনটা যে phi i vj = এরকম হবে। ঠিক আছে, এবং ওইখান থেকে তখন আমরা দেখবো যে কিভাবে আমাদের বেসিসটা আসে। আর একটা প্রবলেম করি, একটা एग्जांपल করে আমি সমসের বই থেকে নিছি। এটা এই টাইপের প্রবলেম তোরা পাবি। এগুলা কি এই যে ফাই এর কি বলে বেসিস, এই যে কলামগুলা 1 0 0 0 1 1 0 1 0 এটা? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে হ্যাঁ ওইটার বেসিস গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। ফাই এর বেসিস না এগুলো ট্রান্সফরমেশন। হ্যাঁ, ফাই এর বেসিস হবে। আচ্ছা, তো v1 একটা ভেক্টর দেখি 2 বেসিস হবে নাকি তোর স্পেস হবে? এটা খুব সম্ভবত তোর ফিল্ডের জন্য আমার একটা স্পেস দেবে। আচ্ছা, মানে ওই যে ইয়াটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। হ্যাঁ। আচ্ছা, হইতে পারে এটা। আচ্ছা, ওকে, তো একটা एग्जांपल দেখি। v1 = 2 1 একটা বেসিস, আর একটা বেসিস হচ্ছে v2 = 3 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেক্টর স্পেসে দুইটা বেসিস। আমার v ভেক্টর স্পেসে দুইটা বেসিস হচ্ছে v1 = 2 1 আর v2 = 3 1। আর আমাকে বলছে যে কি আমি ভেক্টর স্পেসের বেসিস তোমাকে দিলাম, তুমি এখন ডুয়াল বেসিসটা বের করো। যেটা ডুয়াল স্পেসের বেসিস সেটা বের করো। ফাইন্ড ডুয়াল বেসিস। সো যেটা বলছি যে যেহেতু ভেক্টর স্পেসে দুইটা বেসিস আছে, তার মানে আমার ডুয়াল বেসিস কয়টা হবে? দুইটা। ডুয়াল বেসিস এলিমেন্ট কয়টা থাকবে? দুইটা কিন্তু থাকবে। তাহলে আমি phi1 আর phi2 এরকম দুইটা এলিমেন্ট কিন্তু পাবো। তাহলে এখন সেই phi1 আর phi2 কে আমার খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু দুইটা ভেক্টর আছে তাহলে phi1 কে আমি বাই ডিফল্ট ধরবো এরকম ax + by এভাবে ধরবো, কারণ যেহেতু এটা হচ্ছে একটা ফিল্ডের সাথে ম্যাপ করবে, তো এই জিনিসটা তো এটা মানে ওয়ান ডিমেনশনালি হবে, তাই তো? এটাকে আমি লিনিয়ার টাইপ এরকম কিছু ax + by, হ্যাঁ এটা অবশ্যই লিনিয়ার হবে। লিনিয়ার বলতে মানে এটার আর কোনো এলিমেন্ট থাকবে না, কোঅর্ডিনেট বলতে একটাই থাকবে। ঠিক আছে, এরকম। তো phi1 কে আমি ax + by ধরলাম, আর phi2 কে আমি অন্য কোনো কোঅর্ডিনেট ধরি, cx + dy ধরলাম। ঠিক আছে, তাহলে phi1 আর phi2 এখন যেটা হবে যে আমার যে কোনো phi1 আর phi2 হচ্ছে ax + by আকৃতির হবে, আর যে কোনো এটা হচ্ছে মানে এরকম হবে আর কি, যে কোনো সামথিং x + সামথিং y আকৃতির হবে phi1 phi2। এন্ড এদের মধ্যে আমার বের করতে হবে যে ঠিক কোন a আর কোন b এর জন্য আমার এই জিনিসটা বেসিস হয়, ঠিক কোন a এবং কোন b, কোন c কোন d এর জন্য এই জিনিসটা বেসিস হয়। তো সেটা হচ্ছে আমার ওই ক্রনিকাল ডেল্টার ওই ডেফিনেশন থেকে নিয়ে আসতে হবে। তো ক্রনিকাল ডেল্টার ডেফিনেশন থেকে phi1 কে আমি এরকম একটা ধরলাম, আর phi2 কে ধরলাম। তো এখন phi1 এর মধ্যে যখন আমি v1 কে বসাবো তখন আমি আউটপুট কিন্তু 1 পাবো, বাই ডেফিনেশন আমি এটা 1 পাবো। আর phi1 এর ভিতরে যখন আমি v2, আমার বেসিস ভেক্টর আছে দুইটা, একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে v2।
ঠিক আছে? তাহলে ফাই ওয়ান এর ভিতরে যখন v2 কে বসাবো তখন আমি আউটপুট কত পাবো? ক্রনিক্যাল ডেল্টা অনুযায়ী আমি আউটপুট পাবো 0। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমার ফাংশনটা কি? আমার ফাংশনটা তো ফাই1 ax + by, আর v1 কত? v1 হচ্ছে 2,1 আর v2 হচ্ছে 3,1। তাহলে ফাই1 এর ভিতরে কত বসবে? v1 এর জায়গায় বসবে 2,1 1, আর ফাই1 অফ কত ছিল এটা? 3,1, তাই তো? সো 3,1 হচ্ছে 0। তাহলে ফাই1 2,1 বসালে কত হবে? এই যে ফাই1 এর ফাংশনটা, এটার ভিতরে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1 বসাই, তাহলে পাচ্ছি 2a + b, 2a + b 1, আর এখানে 3,1 বসালে পাচ্ছি 3a + b 0। আচ্ছা, এখন এই 2a + b 1 আর 3a + b 0 এটা ইজিলি আমরা সলভ করতে পারবো। সলভ করলে আমরা a পাবো হচ্ছে -1 আর b পাবো হচ্ছে 3। ঠিক আছে? আমরা a আর b কিন্তু পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট c আর d বের করতে হবে। সেম ডেফিনিশন থেকে c আর d বের করব, তখন আমরা বুঝবো যে ঠিক এই a b এবং c d এর জন্য যেই লিনিয়ার ফাংশনালটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ওই অসংখ্য লিনিয়ার ফাংশনালের মধ্যে থেকে স্পেশাল দুটো লিনিয়ার ফাংশনাল, এবং যারা হবে বেসিস, ওই লিনিয়ার ওই ডুয়াল স্পেসের বেসিস। ঠিক আছে? সো আমরা ফাই2 এর জন্য যদি সিমিলারলি অ্যাপ্লাই করি, ফাই2 এর ভিতরে আমরা v1 যদি বসাই কত পাবো? 0। আর ফাই2 এর ভিতরে এক্স্যাক্টলি 0 পাবো, আর ফাই2 এর ভিতরে যদি v2 বসাই তখন আমরা পাবো 1। তাহলে v1 যদি বসাই তাহলে কত আসে? দেখ, v1 এর ভ্যালু ছিল 2,1, তাহলে আমরা পাবো 2,1 যদি বসাইলে তাহলে ফাই2 অফ 2,1 0, আর ফাই2 অফ v2 কত ছিল? 3,1। v2 ছিল এই যে 3,1, 3,1 যদি বসাই 3,1 হচ্ছে 1। আচ্ছা, তাহলে 2,1 বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে ফাই2 ছিল হচ্ছে cx + dy, 2c + d 2c + d 0, এটা 3c + d 0। তো এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা পাচ্ছি c 1, c 1 আর d হচ্ছে -1। তার মানে আমার ফাই1 টা কত হয়ে যাচ্ছে আর ফাই2 টা কত হয়ে যাচ্ছে দেখি আমরা। তাহলে ফাই1 হচ্ছে ax + by, তো তাহলে a এর ভ্যালু হচ্ছে -1 আর b এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে -x + 3y। তাহলে এইটা হচ্ছে ফাই1, আর ফাই2 কত হচ্ছে? c হচ্ছে 1 আর d হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে x - 2y। তাহলে এই যে ফাই1 আর ফাই2 পাচ্ছি, এটাই হচ্ছে আমার সেই ডুয়াল বেসিস। ঠিক আছে? ডুয়াল বেসিস। তাহলে এভাবে হচ্ছে আমরা ডুয়াল বেসিসটা ফাইন্ড করতে পারি। তাহলে এই দুইটা নিয়ম হচ্ছে আমার ডুয়াল বেসিসটা গঠিত হবে। সো আমি হয়তো খুব ডিটেইল তোদের ব্যাপারটা ভেতর থেকে হয়তো এক্সপ্লেইন করতে পারতেছি না, কারণ আমার নিজের আসলে জিনিসটা জানা নাই অত ভালোভাবে। বাট আমি মানে হচ্ছে ম্যাথ করার জন্য আমার মনে হয় ইতটুকু না, খুব ভালো করতে পারবো আর কি। ঠিক আছে? আমি যতটুকু বুঝলাম যে এই বেসিস দিয়ে হচ্ছে আমার যেই ডুয়েল স্পেসের যতগুলা লিনিয়ার ফাংশনাল আছে এই সবগুলাকে এই ডুয়েল বেসিস দিয়ে রিচ করা যাবে, তাই তো? হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা। রাজু কি বলছ? হ্যাঁ, এমনই। আমি লিনিয়ার কম্বিনেশনটা লেখা যাবে। হ্যাঁ, আমি একটা জিনিস একটু বুঝি নাই, ওই যে ফাই আই আর ভিজ এর ইয়াটা একটু উপরে স্ক্রল কর। ওকে, ফাই আই আর ভিজ। হ্যাঁ, এই যে তুই ভি স্টার লিখলি যে, হ্যাঁ, আমরা যে ভি থেকে যে লিনিয়ার ট্রান্সফরমেশন যে ছিল না, সরি, ভেক্টর স্পেসটা ছিল, ওইটা থেকে আমরা ডুয়েল স্পেস পাইছি। হ্যাঁ, তারপরে জাস্ট ওইটার পরেই ডিফাইনে চলে গেলি, মানে মাঝখানে আর কোনো কথা নাই, হঠাৎ করে এটা চলে আসলো। এখানে বলতেছি যে কি আমাদের অবশ্যই একটা ভেক্টর স্পেস দেওয়া থাকে প্রথমে। ভেক্টর স্পেস যদি না দেওয়া থাকে তুই তাহলে ডুয়েল স্পেস পাবি না। ঠিক আছে? তো ডুয়েল স্পেস পাওয়ার জন্য ভেক্টর স্পেসের বেসিস গুলো দেওয়া থাকবে। তাহলে বেসিস গুলো তো দেওয়া আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা বেসিসের করেসপন্ডিং একটা ফাই আমরা পাবো। সেটা কিভাবে পাবো সেটা হচ্ছে পরে দেখাচ্ছি। সেটা পাওয়ার জন্য হচ্ছে আমার এই ক্রনিক্যাল ডেল্টার এই ডেফিনেশনটা ইউজ করতে হবে। এটা ইউজ করলে আমরা হচ্ছে ওই ভেক্টর স্পেস থেকে আমরা ফাই গুলাকে ফাইন্ড আউট করতে পারবো। আর সেই ভেক্টর স্পেসের যে বেসিস গুলো আছে এখান থেকে কিভাবে ফাই1 ফাই2 এদেরকে বের করবো সেটা হচ্ছে একটা অঙ্কর মাধ্যমে দেখাচ্ছি। কারণ আমি তোদেরকে থিওরিটিক্যালি জিনিসগুলো এত ভালোভাবে এক্সপ্লেইন করতে পারতাম, এজন্য ম্যাথমেটিক্যালি হ্যাঁ ম্যাথমেটিক্যালি বুঝছি, কিন্তু ওই যে ফাই আইটা যে একটা কি বলে, এটা কি জানো, কি ম্যাট্রিক্স জানো, 10 লিনিয়ার ট্রান্সফরমেশন। না, এই যে ফাই আইটার একটা ম্যাট্রিক্স ফর্ম আছে না, ওইটা হচ্ছে রাজু কি বললি, আমি ওই জিনিসটা একটু ক্যাচ করতে পারি না। রাজু জানো কি বললি? ওইটা রাজু একটু না, ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে ব্যাপারটা। হ্যাঁ, ক্রনিক্যাল ডেল্টার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে সম্পর্কটা, ওটার আর কোনো মাহাত্ম্য আছে কিনা বা গুরুত্ব আছে কিনা সেটা একটু বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ভেক্টর স্পেস নিয়ে কথা বলি তাহলে ওই যে আকিল বলল 10টা কন্ডিশন ফলো করে, তাই তো? 10টা কন্ডিশন মূলত আমার ভেক্টরের উপরে অ্যাপ্লাই করা যায়, এরকমই কন্ডিশন গুলা। আর আমি যদি ওই
এই প্রত্যেকটা ভেক্টর স্পেসকে আমি যে কোনো বেসিস চুজ করে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে পারি, যেটার জন্য বলা হয় এটাকে স্পেস বলা হয়। ওই ম্যাট্রিক্সটা থেকে তুই ট্রান্সফরমেশন করে ফলাফলগুলো পাইতে পারিস। তো ঠিক এভাবে যদি তুই ক্রনিক্যাল ডাটার দিকে তাকাস, ডুয়াল স্পেস বেসিস গুলারে যখন তুই ডিফাইন করলি এটা দিয়ে, তার মানে বেসিস গুলো আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ফলে এটার থেকে তুই যদি যে কোনো বেসিস চুজ করার কারণে তুই যদি একটা ম্যাট্রিক্স তৈরি করিস, তাহলে ওই ম্যাট্রিক্সটা তোর ওই স্পেসের জন্য তোর মানে ওই ভেক্টর স্পেসের জন্য তোর ওই স্পেসটা দেবে, মানে ওই ম্যাট্রিক্সটা দেবে, যেটার কারণে তুই মানে ট্রান্সফরমেশন করতে পারবি ওটার মাধ্যমে। একটু আরেকবার বল, জিনিসটা ক্যাচ করতে পারতেছি, আরেকটু এলাবোরেটলি বল। আমি তোরে বলি তাহলে, যে কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে তুই যখন ভেক্টর গুণ করিস তখন ট্রান্সফরমেশনটা পাস না, লিনিয়ার ট্রান্সফরমেশনটা যখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে তখন ওই ভেক্টর স্পেসের জন্য ভেক্টরগুলোর রিপ্রেজেন্টেশন। এটাই তো বলা হয় বেসিস। হ্যাঁ, এটা রিপ্রেজেন্টেশন বলা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই ম্যাট্রিক্সটা ওই ভেক্টর স্পেসকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তুমি যে কোনো ভেক্টর দাও না কেন, এটা এরকম একটা রেজাল্ট তোমাকে দেবে। তার মানে এটা হচ্ছে ওই ভেক্টর স্পেসের জন্য একটা অ্যাকচুয়াল স্পেস। এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি প্রকাশ করতেছি খুব সংক্ষেপে। আচ্ছা আচ্ছা, ঠিক এটার ক্ষেত্রেও সেম। তুই বেসিস গুলো নিলি, এটা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলি, এটা তোর ডুয়াল স্পেসটাকে তোর রিপ্রেজেন্ট করতেছে। বুঝছি বুঝছি, এবারে একটু একটু ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ করা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন সেকেন্ড ডুয়াল স্পেসটা বুঝাবো। এটা রাজু আমাকে একটু হেল্প করি একটা জায়গায়, আমি একটু এক্সপ্লেইন করি, তারপরে একটা জায়গায় আমার একটু কনফিউশন আছে। সেকেন্ড ডুয়াল স্পেস, আচ্ছা সো এটা আগে ডুয়াল স্পেসের সাথে ভেক্টর স্পেসের একটা দেখাই। সো ভেক্টর স্পেস ছিল একটা, ওই ভেক্টর স্পেসের একটা কি করছি, ডুয়াল স্পেস আমরা এখান থেকে পাইছিলাম। এখানে ভেক্টর ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করলাম, ফাই এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি করছে, ভেক্টর স্পেসটাকে থেকে হ্যাঁ লিনিয়ার ফাংশনাল পাইছি এখানে। তারপরে লিনিয়ার ফাংশনাল অফ ভি, এটা হচ্ছে লিনিয়ার ফাংশনাল অফ ভি, ঠিক আছে। ডুয়াল স্পেস সেকেন্ড ডুয়াল স্পেস জিনিসটা কি, এটা যতটুকু আমি বুঝছি এটা বলি। সেকেন্ড ডুয়াল, সো আচ্ছা ডুয়াল স্পেসের ব্যাপারটা আবার একটু আসে। সো ডুয়াল স্পেসটা কাদেরকে নিয়ে গঠিত ছিল? ডুয়াল স্পেসটা ছিল এই ভেক্টর স্পেসের, এই যে ভি ভেক্টর স্পেসটা আছে, এই ভেক্টর স্পেসের লিনিয়ার ফাংশনাল গুলা যারা ওই ভেক্টর স্পেসটাকে ওই ভেক্টর স্পেসের ফিল্ডের সাথে ম্যাপিং করতেছিল, তাদেরকে নিয়ে গঠিত ছিল, ফাইদেরকে নিয়ে গঠিত ছিল, ঠিক আছে। তো এখন এই যে ফাই গুলো আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ফিল্ড, এই ফিল্ডটাকে আবার ফিল্ড নাকি ইটসেলফ এক ভেক্টর স্পেস। রাজু ঠিক বলতেছি? ফিল্ড ইটসেলফ বা ভেক্টর স্পেস, এটাকে নাকি ধরা হয়। আচ্ছা আমাকে একটু আবার বল, শুনি নাই। হ্যাঁ মানে ফিল্ডটাকেই একটা ভেক্টর স্পেস হিসেবে ধরা হয়, এটা কি ঠিক আছে? ফিল্ডটাকে ফিল্ডটাকে আমরা ভেক্টর স্পেস হিসেবে ধরতে পারি, এটা কি ঠিক আছে? মানে কি ওয়ান ডাইমেনশনাল? হ্যাঁ হ্যাঁ ধরতে পারি না ওয়ান ডাইমেনশনাল ভেক্টর হিসেবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্পেস হিসেবে আসছে। তাহলে এই ফিল্ডের যে ইয়াটা ছিল, এই লিনিয়ার ফাংশনালের যে কালেকশনটা ছিল, যেটাকে আমরা বলতেছিলাম ডুয়াল স্পেস, হ্যাঁ, তাহলে এই ডুয়াল স্পেসের এলিমেন্ট গুলো যদি আমি এটারে যদি আবার আমি ভেক্টর স্পেস হিসেবে কাউন্ট করি, তার মানে তো এইটাকেও তো অবশ্যই এমন কোন লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে বা এমন কোন লিনিয়ার ফাংশনাল থাকবে যারা এই জিনিসটাকেও কি করবে, তার কোনো একটা মানে ফিল্ডের মধ্যে কনভার্ট করবে, ঠিক আছে। তার মানে সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার ফাংশন, সেটা হবে লিনিয়ার ফাংশনালের কালেকশন, বাট সেটা হবে লিনিয়ার ফাংশনাল অফ ভি স্টার, লিনিয়ার ফাংশনাল অফ ভি স্টার। আর ভি স্টার এর লিনিয়ার ফাংশনাল যারা, তাদেরকে নিয়ে গঠিত হচ্ছে সেকেন্ড ডুয়াল স্পেস। তাহলে সেকেন্ড ডুয়াল স্পেসটা হচ্ছে ভি স্টার এর লিনিয়ার ফাংশনাল নিয়ে গঠিত, ভি হচ্ছে ভেক্টর স্পেস, এই ভি এর লিনিয়ার ফাংশনাল নিয়ে গঠিত হচ্ছে ডুয়াল স্পেস। আর ডুয়াল স্পেসটাকেও আবার আমি চাইলে ভেক্টর স্পেস হিসেবে মানে এটাকে কনসিডার করা যায়। তো ওইটাকে যদি কনসিডার করে ভেক্টর স্পেস হিসেবে, তাহলে ওইটারও তো লিনিয়ার ফাংশনাল থাকবে যারা ওই ভেক্টর স্পেসটাকে আবার তার ফিল্ডের সাথে ম্যাপিং করবে। তাহলে এই ডুয়াল স্পেসের যেই লিনিয়ার ফাংশনাল গুলা, তাদের কালেকশন নিয়ে যেই স্পেসটা গঠিত, সেটাকে বলতেছি সেকেন্ড ডুয়াল স্পেস। রাজু এবার বল, ঠিক আছে এক্সপ্লেনেশন? আচ্ছা আমি তোরে বলি, আমাকে এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা ফিল্ডই কিন্তু সেম, একই ফিল্ডে দুইটা কাজ করবে, ফিল্ড কিন্তু আলাদা না। দুইটাই এফ সেম। হ্যাঁ কিল আরেকবার একটু রিপিট কর।
আচ্ছা তাহলে এটা ওকে লাভ কি? পড়তেছি। আমি তো সেম আচ্ছা ফিল্ডই আকিল, পাচ্ছি না। আমি একটু বলি আকিল। আচ্ছা আমার আসলে আচ্ছা, রাজুর কাছে যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে কি, এখন চাইলে তো আমি থার্ড ডুয়াল স্পেস কি বের করতে পারি না? এই যে আবার হ্যাঁ যদি মানে সেকেন্ড জিনিসটা ডুয়াল একই স্পেসে বলি জিনিস যে আসতেছে না, আবার তো হ্যাঁ মানে আমি আকিলের তো কথা এসে আবার একই মানে ফেরত একই দিতে জিনিস পারছি। না তোর। দাঁড়া, প্রথম যে লিনিয়ার ফাংশনাল ছিল ধর 10টা ছিল, তারপর আমি 5টা পাম, তারপর 3টা, এমন না? না আমি তো নাম্বার সমানই পাবো। কেন এমন হবে? কেন নাম্বার সংখ্যা তো চেঞ্জ স্পেশাল হবে না। ভেক্টর তো নাহলে তো সবই তোর লিনিয়ার ফাংশনাল হয়ে যেতেছে, ঠিক না? প্রত্যেকটা আচ্ছা, থেকে রাজু এটা কি বললো? ডাইমেনশন না, এক মিনিট ডাইমেনশন চেঞ্জ হবে না স্যার, পরে একটা প্রপার্টি প্রমাণ করছিল ডাইমেনশন চেঞ্জ হবে ডাইমেনশন না। চেঞ্জ হয় না, ডাইমেনশন তো চেঞ্জ হবে না, ভেক্টর ডাইমেনশন স্পেসে ডাইমেনশন চেঞ্জ হয় না। আচ্ছা আরেকটা আমার কথা কথা এখানে, হচ্ছে যে কি, কারণ আচ্ছা আরেকটা দেখ, কথা না লিনিয়ার সৌরভের ফাংশনাল কথাটা তো ঠিক আছে। লিনিয়ার ফাংশনাল গুলাকে যদি আমি একটা ভেক্টর স্পেস ধরি, তাহলে ভেক্টর স্পেসের সকল ভেক্টর তো আর আরেকটা লিনিয়ার ফাংশনাল হ্যাঁ হইব না, হ্যাঁ স্পেশাল তো। হ্যাঁ নওশাদ কিছু বলবি? আমরা আমি তোরে বলতে চাচ্ছি যে এই কারণে যে ভি থেকে যখন আমি এফ এ গেলাম, এটার জন্য তো তুই একটা ফাংশনাল ধরলি ফাই, তাই না? তার মানে আমার ভি স্টারের একটা উপাদান হচ্ছে ফাই। এখন তুই ভি স্টার থেকে যখন আবার ফিল্ডে গেলি, ওটার জন্য তুই আরেকটা ফাংশনাল ডিফাইন করবি, ওটা হচ্ছে সামথিং পি বা যেটা ধরিস, তাই তো? সিগমা ধরি তাহলে ধরতে পারিস, হ্যাঁ। তাহলে তুই যদি লক্ষ্য করিস তাহলে তুই দেখবি তুই এই ফিল্ডের মধ্যে মাঝখানের ফিল্ডে যে এলিমেন্টটা পাইলি ওটা হচ্ছে ফাই অফ বি, তাই না? ফাই অফ ভি, হ্যাঁ। কিন্তু আবার তুই সেকেন্ড ডুয়াল স্পেস করার জন্য তুই একই ফিল্ডে আরেকটা এলিমেন্ট পাইতেছিস, সিগমা অফ ফাই। সিগমা ফাই অফ বি এটা পাইতেছিস না? হ্যাঁ। তার মানে এই দুইটা হচ্ছে সমান, যেহেতু একই ফিল্ডে, তাই আমরা সমান লিখতে পারি, না হলে লিখতে পারতাম না। আচ্ছা মানে ভি স্টার আর ভি ডাবল স্টার সমান না না, মানে ম্যাপিং করার পরে, মানে তোর এখানে ম্যাপিং এর পরে যে রেজাল্ট আমরা পাবো। আচ্ছা তাহলে এখানে প্রপার্টিসটা কি এরকম হয়ে গেল যে আমরা a ইনভার্স অফ ইনভার্স ইকুয়াল টু a, নিশ্চয়ই তাহলে এরকম হয়ে গেল? আবার বল। মানে আমরা a ইনভার্স করার পর আমরা ইনভার্স করলে আমরা a পাই না, সমান বললাম। হ্যালো আচ্ছা আমি বলি, এখানে যে একটা ভেক্টর ফিল্ডের মধ্যে তুই ফাই অফ বি পেলি না, আবার তুই সেকেন্ড ডুয়াল স্পেস বের করার পরে তুই যে ফিল্ডের সাথে রিলেশনটা করলি, ওটার মধ্যে যে এলিমেন্টটা পাইলি, এই দুইটা এলিমেন্টটা কিন্তু আমরা সমান লিখি, বই কাছে থাকলে দেখতে পারিস। আচ্ছা ভাই তুই বলতেছিস ফাই অফ ভি আর হচ্ছে সিগমা অফ ফাই অফ বি সেম, তাই তো? হ্যাঁ এই দুটো কিন্তু সমান, বইয়ে লেখা আছে, দেখতে পারিস। হ্যাঁ স্যার পড়াইছে এটা। আচ্ছা এই দুটো ওইটা এমনি ডেফিনিশনটা দাও। মানে কি বুঝায় এটা একটু বল। ডুয়াল স্পেস আর সেকেন্ড ডুয়াল স্পেস, এই দুটো এই যেই তুই যে রেজাল্টটা পাইতেছিস, কারণ একটা তুই খেয়াল কর, আমার ভেক্টর স্পেস বি এর জন্য তুই যে রেজাল্টটা পাইতেছিস ফিল্ডে, ডুয়াল স্পেসের ওই এলিমেন্টের জন্য তুই ফিল্ডে আবার একই রেজাল্টটা পাইতেছিস, তবে তুই ফাংশনাল আরেকটা ডিফাইন করলি, মানে আরেকটা রিলেশন এড করলি। কি লাভ হলো? তাহলে আমি কি চাইলে এভাবে আরো রিলেশন বাড়াইতে পারবো না? হ্যাঁ বাড়াইতে পারবি অবশ্যই। তাইলে যদি সেম রেজাল্ট দিয়ে আসে তাইলে এটার মানে মানে লাভটা কি হলো? ওইটাই এখানে হ্যাঁ মানে ডেফিনিশন এরকম ছিল, যদি এটা ইকুয়াল হয় তাহলে আমরা ডাবল বেসিস পেতে পারি, এটা ডেফিনিশন এরকম ছিল। বিষয়টা হচ্ছে হায়ার এডুকেশন, মানে তুই যখন তোর প্রোগ্রামিং টাইপের বা অনেক উপরের লেভেল লেখাপড়া করবি, তখন এই রিলেশনটা দরকার হয়। এটা কি তুই কোনো জায়গায় পাইছস নাকি তুই নিজে চিন্তা করছস? কোনটা এটা বই আছে, এটা বই আছে। না না, রাজু যেটা বললি যে আমাদের এটা ফার্দার আরো হায়ার স্টাডিতে লাগবে, এটা কি তুই মানে নিজে ফিল করতে পারছস নাকি পারিস, অথবা গুগলে যে কোনো আর্টিকেল পড়তে পারিস? আচ্ছা আচ্ছা, বইও লেখা আছে না? মানে আমি যে স্টেটমেন্টটা বললাম, মানে ডুয়াল ডুয়াল বেসিসে যেই ভেক্টর স্পেসটা আছে, ওটার কিছু স্পেশাল কিছু লিনিয়ার ফাংশনাল নিয়ে আমার সেকেন্ড ডুয়াল স্পেস গঠিত হইতাছে, ওটা মিথ্যা বলছি। তাইলে মিথ্যা বললি কেন? কারণ নাইলে দুইটা সমান হয় কেমনে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সৌরভ দাসের তোরে বুঝাইতে চাচ্ছি যে আমার রেজাল্টটা একই আসবে, রেজাল্ট এখানে কিন্তু রিলেশনের ডিফাইন মানে আলাদা হচ্ছে ডেফিনেশনটা। মানে রাজু, হ্যাঁ মানে সৌরভ যেটা বলতে চাইতেছে যে আমরা আমাদের স্পেসে যতগুলা ভেক্টর আছে সবগুলা কিন্তু বেসিস হয় না, রাইট? না, স্পেশাল কিছু ভেক্টরস বেসিস হয়। তো ভেক্টর স্পেস থেকে যখন আমরা ডুয়াল স্পেসে আসছি, তো কিছু কমে গেছে না, আমার ওই কিছু ভেক্টর কমে গেছে না, কারণ স্পেশাল ভেক্টর গুলাই তো ডুয়াল স্পেসে আসছে, মানে ডুয়াল বেসিসে আসছে।
এখানে চিন্তার গ্যাপটা এখানে আমি একটু বলি না মারুফের একটু ভুল হইতেছে। তুই যদি ভেক্টরগুলো বাদ দিয়ে দিস তাহলে কিন্তু আমার স্পেসের ডিমেনশন কমে যাবে, তুই এটা বাদ দিতে পারবি না। ডিমেনশন তো সেম থাকবে ওইখানে, যে ভেক্টর স্পেসের যে বেসিস সংখ্যা সিমিলার বেসিস সংখ্যার সমান সংখ্যক বেসিস আমরা সমান সংখ্যক ফাই কিন্তু আমরা এখানে পাবো। আকিল আগে দেখাইছিল কিন্তু আমি এই ব্যাপারটা একটু বলে আসছি। হ্যাঁ মনে পড়ছে। তাহলে এটা কমার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ ঠিক আছে, না বুঝছি, এবার বুঝছি। সৌরভ দা সব জায়গায় মিসলিড করে। আর ভাই সরি রে ভাই, কন্টিনিউ কর। আচ্ছা কন্টিনিউ কর। আচ্ছা আর বেশি সময় নাই, আমি হচ্ছে অ্যানিহিলেটর ব্যাপারটা একটু বলবো আর ট্রান্সফার একটু দ্রুত বলে শেষ করে দিই, ঠিক আছে? আর একদিন দরকার হলে বসলে ওই স্যার যেসব থিওরেম পড়াইছে ওগুলো নিয়ে দরকার হলে আলোচনা করা যাবে, ঠিক আছে? অ্যানিহিলেটরটা বলে শেষ করে দিতেছি। আমরা এটা কোন মিনিট আছে 11টা বাজছে। আচ্ছা রাজু, তুই একটা কথা বলছিস যে আমরা একটা ম্যাপিং এ মানে যে কোনো একটা ভেক্টর বসে না কেন আমার মানে সব মানটা সেম আসে। তো স্যার একটা এরকম ম্যাথ করেছিল, একটা ভেক্টরকে তোর ইচ্ছা মতো ধরছিল। তো এটা কি আমরা ইচ্ছা মতো ধরবো না কি একটা মান ধরতে হবে নির্দিষ্ট মান? আমি বুঝি নাই, মানে আমার কাছে কিন্তু লেকচার নাই, আমি একটু বুঝাই বল। হ্যালো, ওইটা তো তোর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? হ্যাঁ তুই এটা আমাদের বলছিলি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে আমরা যে কোনো ইচ্ছা মতো ভেক্টর নিয়ে মানে যে কোনো ভেক্টর নিই না কেন আমাদের আনসার সবসময় একই আসবে, মানে সেম আসবে। একই আসবে না, মানে আমার ওই ম্যাট্রিক্সটা যে রিলেশনের উপর তুই তৈরি করলি, মানে যে সম্পর্কটা ছিল ওই সম্পর্ক অনুযায়ী তোর রেজাল্ট আসবে, ফলাফল এক আসবে না। না কিন্তু স্যার দেখলাম একটা ম্যাথ এরকম তো ইচ্ছা মতো ধরে নিচ্ছে একটা ভেক্টর, তো ওই ক্ষেত্রে আমরা কি করব পরীক্ষার সময়? আচ্ছা এখন আকিলরে কন্টিনিউ করতে দে, সময় কম, তুই আমার একটু মেসেঞ্জারে নক দিস তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করি জিনিসটা কি। সো অ্যানিহিলেটর জিনিসটা কি, অ্যানিহিলেটরে আসি। আমরা একটা ভেক্টর স্পেস চিন্তা করতেছি এখানে। তো এখানে অসংখ্য ভেক্টর থাকতে পারে, ঠিক আছে? তো এই ভেক্টর স্পেসের একটা সাবসেট নিব, সাব স্পেস না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই ভেক্টর স্পেস থেকে কিছু সংখ্যক ভেক্টর আমি নিব, সেটা ডাব্লিউ তে নিলাম। এই ভেক্টর স্পেসের থেকে কিছু সংখ্যক ভেক্টর আমি ডাব্লিউ এর মধ্যে নিলাম। হ্যাঁ, ডাব্লিউ কে বলতেছি এই ভেক্টর স্পেসের একটা সাবসেট। এই জিনিসটা মাথায় রাখতে হবে, সাবসেট কিন্তু সাব স্পেস না। আচ্ছা সাবসেট। এখন অ্যানিহিলেটরের মধ্যে আসলে কারা থাকবে? অ্যানিহিলেটরের মধ্যে ওই সব ফাই থাকবে, ওই সব লিনিয়ার ফাংশনাল থাকবে। কারা? যেই সব লিনিয়ার ফাংশনালের মধ্যে আমি এই ধরনের একটা সাবসেট পাবো এবং ওই সাবসেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে প্রত্যেকটা এলিমেন্টের আউটপুট ওই লিনিয়ার ফাংশনালের মধ্যে যদি বসাই আমি 0 পাবো। সহজভাবে বলি, ধরলাম আমি একটা সাবসেট নিলাম ডাব্লিউ, এই সাবসেটের ভিতরে 10টা ভেক্টর আছে ধরলাম। এখন এই 10টা ভেক্টর যখন আমি লিনিয়ার ফাংশনালের মধ্যে বসানোর পর আমি আউটপুটে কত পাচ্ছি? 0 পাচ্ছি, ঠিক আছে? তো 0 পাচ্ছি। তো এরকম যতগুলা ফাই পাওয়া যাবে, যেই ফাইগুলা উপর এই 10টা ভেক্টরই, এই 10টা এলিমেন্ট যে সাবসেটের এলিমেন্ট, এদেরকে বসানোর পরে আউটপুটে 0 আসবে। ওই সব ফাইয়ের যে সেট, ওই সব ফাইয়ের যে সেট অফ অল ম্যাপিং, ঠিক আছে, অল সাচ ম্যাপিংস, তো ওগুলোকে আমরা বলতেছি অ্যানিহিলেটর। অ্যানিহিলেটর এটাকে ডিনোট করা হয় ডাব্লিউ নট দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে অ্যানিহিলেটর জিনিসটা কি? কোন একটা ভেক্টর স্পেস, তার একটা সাবসেট, তার সাবসেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে এবং ওই প্রত্যেকটা এলিমেন্টকে অবশ্যই একটা প্রপার্টি মানতে হবে কি, এখানে যদি 10টা এলিমেন্ট থাকে 10টা এলিমেন্টকেই অবশ্যই এই ফাইয়ের উপর কাজ করার পরে এই 10টা এলিমেন্টের উপর কাজ করার পরে 0 আসতে হবে। যদি এমন হয় যে এখানে 10টা ভেক্টর আছে এই সাবসেটের মধ্যে, বাট 9টা ভেক্টরকে আমি ফাইয়ের মধ্যে বসানোর পরে 0 পাচ্ছি, একটার মধ্যে পাচ্ছি না, তাহলে এই সাবসেটটাকে কিন্তু তাহলে ওই ফাইগুলোকে কিন্তু আমি এই সাবসেটের অ্যানিহিলেটর বলতে পারবো না, ঠিক আছে? অ্যানিহিলেটর হওয়ার জন্য যে সাবসেটটা আমাকে নিতে হবে, ওই সাবসেটের প্রত্যেকটা এলিমেন্টের উপর যখন আমার এই ফাইটা কাজ করবে, ফাইটা কি করবে? তাকে 0-তে গিয়ে ম্যাপ করবে। তো 0-তে গিয়ে তার মানে আউটপুটটা 0-তে আসবে, ঠিক আছে? তখন হচ্ছে ওই ফাইগুলার যে সেট থাকবে তাদের সেটগুলোকে আমি বলতেছি অ্যানিহিলেটর, ঠিক আছে? ওই অ্যানিহিলেটরকে ডিনোট করা হয় ডাব্লিউ নট দ্বারা। আমি কি বুঝছি অ্যানিহিলেটরের ব্যাপারে? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এটা কি স্পেশাল টাইপ অফ লিনিয়ার ফাংশনাল? মানে সহজ ভাষাতে কালারের মতো আর কি, কালার ইমেজ করলাম না আমরা এরকম আর কি। হ্যাঁ ওইভাবে চিন্তা করা যায় কিনা দেখ। আচ্ছা আমার একটা কনফিউশন আছে, তুই জানলে একটু বলিস। হ্যাঁ এখানে আমরা সাবসেটটাই কেন নিচ্ছি? সাবস্পেস হলে মানে আমরা একটা ডিমেনশন প্রুফ করি, স্যার করাইছিল ওখানে, কিন্তু আমার ডাব্লিউ যদি সাবস্পেস না হয়
তাহলে আমাদের ডিমেনশনাল প্রুফটা কিন্তু মিলবে না, সাবসেটের জন্য এটা হবে না। আচ্ছা, আমি বইয়ের মধ্যে পাইছি যে অ্যানিহিলেটর, আমি এক্স্যাক্টলি জানি না ব্যাপারটা, বইয়ের মধ্যে দেখলাম যে অ্যানিহিলেটরের ক্ষেত্রে বলা আছে যে এটা সাবস্পেস হওয়া নেসেসারি না, এটা সাবসেট হইলেই চলবে, মানে সাবস্পেস না হইলেও এই জিনিসটা কাজ করতে পারবে। মানে তার মানে আমার এমন কিছু এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্টই পারে, মানে সাবস্পেসের রুলস ফলো করুক বা না করুক, ইন্ডিপেন্ডেন্টলি কিছু এলিমেন্ট আছে যেটা অ্যানিহিলেটরের জন্য কাজ করবেই। এটা এভাবে বলা যেতে পারে, এমন কিছু এলিমেন্ট থাকতে পারে যেগুলো সাবস্পেসের এলিমেন্ট না হলে, মানে সাবস্পেস গঠন না করলেও তাদের উপর যখন আমি ফাইটা কাজ করছি তখন হচ্ছে জিরো আসতেছে, এবং ওই ফাইগুলার সেটটাকে আমি বলতেছি কি অ্যানিহিলেটর। কিন্তু ডাইমেনশন না মিললে কি ম্যাপিং করা যায়? হ্যাঁ, ডাইমেনশন সমান না হলে, ডাইমেনশন সমান না হলে কি ম্যাপিং করা যায়? এখানে ম্যাপিংটা তো বেসিক্যালি আমি কিছু সাবসেট নিতে, একটা সাবসেটের মধ্যে কিছু ভেক্টর থাকবে, ওই ভেক্টরগুলোকে আমি টেস্ট করে দেখবো আর কি, যে এই জিনিসটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। যদি করে তাহলে ওই ফাইগুলো হবে। আচ্ছা, জিরো বাদ অন্য কোনো স্কেলার হলে হবে না? জিরো বাদ অন্য কোনো স্কেলার হইলে সেটা অ্যানিহিলেটরের জন্য কাজ করবে না। অন্য কোনো স্কেলার হইলে অ্যানিহিলেটরের জন্য কাজ করবে না। স্কেলারের মধ্যে জিরো একটা স্কেলার, সো ফাই অবশ্যই জিনিসটাকে ম্যাপিং করে অন্য কোনো একটা স্কেলারে নিবে। তো ফাই যখন ম্যাপিং করে জিরোতে নিবে তখন বেসিক্যালি অ্যানিহিলেটরের ব্যাপারটা আসবে, ঠিক আছে? তখন একটা সাবসেট থাকা লাগবে। হ্যাঁ, বলতে চাই আকির, মনে কর এটা যদি আমার সাবস্পেস হইতো, সাবস্পেস যদি এটা হইতো তাহলে কিন্তু আমি এটাকে তো নাল স্পেসের মতো ব্যাখ্যা করতে পারতাম। হ্যাঁ, নাল স্পেসের কনসেপ্টের সাথে হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু তো সাবস্পেস না বলতে, মানে নেসেসারি না সাবসেট, তাহলে প্রুফটা কিন্তু তোর ইউনিভার্সাল হইতেছে না। মানে আমার কাছে মনে হইতেছে, তুই যদি জানিস আমারে বলতে পারিস। আমার একটু দেখতে হবে, কারণ আমি পড়ালেখা করছি অ্যানিহিলেটর, আমি আজকে নিজে সকালে পড়ছি, সকালে পড়ে আজকে বলতেছি। তো আমি তুই একটু দেখিস, আমি বলতে চাইছি যে তুই একটু দেখে আমারে জানলে জানাইস। আমি অ্যানিহিলেটর জিনিসটা তাহলে একটু দেখবো, দেখে পুরো লগ দিব, ঠিক আছে? তো আমাকে একটু থিমটা একটু বোঝাবি। ফাই তো একটা ফাংশন, তাই না? হ্যাঁ, ফাই এর কাজ কি? ফাই এর কাজ হচ্ছে ভেক্টরকে নিয়ে স্কেলারে কনভার্ট করা, তাই তো? মানে ফিল্ডে নাও। হ্যাঁ, আমি এখানে যখন হচ্ছে একটা সেট ধরতেছি, সেটের মধ্যে আমার 10টা উপাদান আছে। এখন 10টা উপাদান কি আমি, মানে আমি যে বললাম যে ফাই এর সেটটাকে বলতেছি হচ্ছে অ্যানিহিলেটর, তার মানে কি আমি ফাংশনের সেটটাকে বলতেছি? হ্যাঁ, ফাই এর সেটটাকে অ্যানিহিলেটর বলবো আমরা, মানে ফাই এর মধ্যে যখন সেটটাকে বলতেছি। হ্যাঁ, মনে কর ফাই 1 বলতে একটা ফাংশন পাইলাম, যেই ফাংশনটা এই w এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর জন্য 0 দিচ্ছে, তাহলে ফাই 1 হচ্ছে আমার তার একটা সেট হবে। ফাই 2 যদি সেম সিমিলার কাজটা করে ওই সাবসেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, তাহলে ফাই 2 কে আমি বলবো যে এই অ্যানিহিলেটরের মধ্যে সেও কাউন্ট হবে, এরকম আমি যতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ফাই 1 হচ্ছে ওই সেটের একটা উপাদান। হ্যাঁ, ওই অ্যানিহিলেটরের একটা এলিমেন্ট। আচ্ছা, আকিল ফাই না, এটা w না, w হইবো, ফাই হবে না। w টা হবে না আমার কাছে তো। হ্যাঁ, ফাই না, ফাই তো ফাংশন। সেটা জিজ্ঞেস করতেছে, ফাই হবে না। এই জ্যোতি, হ্যাঁ, তোর এটা হচ্ছে কি অ্যানিহিলেটর বলা হবে তোর তোর ডুয়েলের যে স্পেসটা ওটা। অ্যানিহিলেটর তো ম্যাপিং, মানে ওই ম্যাপিংটাকে বলে না, মানে ম্যাপিং তো ফাইটাকে বোঝায়। হ্যাঁ, ওই ওটার মানে ওই উপাদানটাকে বলবো, ফিল্ডটাকে বলবো, নাকি হচ্ছে আমি ফাংশনটাকে বলবো? ফাংশনটাকে বলবি। ফাংশনটাকে বলবি। ফাংশনটাকে মানে ফাইকে বলবো, ফাই মানে w সাপেক্ষে ফাই কে অ্যানিহিলেটর বলা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, w এর জন্য ফাই হচ্ছে অ্যানিহিলেটর, w এর জন্য ফাই হচ্ছে অ্যানিহিলেটর, w কে বলবো। আর w এর অ্যানিহিলেটরের মধ্যে যে ফাইগুলো থাকবে সেই ফাইগুলোকে আমরা ডিনোট করব w নট দ্বারা, এভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আমি যতটুকু বুঝতে পারছি। এটা দেখি ম্যাথ আছে সামনে? অ্যানিহিলেটর দিয়ে ম্যাথ, আচ্ছা একটু দেখি। অ্যানিহিলেটর দিয়ে ম্যাথ থাকতে পারে, থিওরেম আছে কিছু টুকটাক, বাট এগুলো খুবই সহজ, মানে অনেক ইজিলি। মানে আমি দেখলাম যে শমসের বইয়ে যে থিওরেম গুলো আছে, তুই যদি জাস্ট একটু বেসিক থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করো, স্যার যতগুলো থিওরেম তোকে পড়াইছে প্রত্যেকটা থিওরেমের প্রুফ তুই খুব সহজে নিজেই মিলাই ফেলতে পারবি। মানে অ্যাটলিস্ট তুই জিওমেট্রি না বুঝোস, তুই হিসাবটা মিলাতে পারবি যে আচ্ছা ঠিক আছে, ম্যাথমেটিক্স আমাকে বলতেছে যে এইগুলো করা যাবে, তাহলে এই অপারেশন অনুযায়ী তো এই জিনিসটা প্রুফ হয়ে যায়। ঠিক আছে, তুই কিন্তু স্টেপ বাই স্টেপ একটু দেখবি, তো স্যারের প্রমাণগুলো স্যারের লেকচার থেকে না দেখলে তুই বই থেকে দেখিস, প্রত্যেকটা থিওরেমের প্রুফ কিন্তু তুই মিলাই ফেলতে পারবি। তুই জাস্ট এই ডেফিনেশন গুলো একটু যদি ক্লিয়ার রাখো থাকে নিজের মধ্যে, প্লাস এই প্রপার্টি গুলো ক্লিয়ার রাখলে তুই ইজিলি মিলাই ফেলতে পারবি। ঠিক আছে। আচ্ছা, এই যে w গুলা, এই w গুলা কি ভেক্টরস? হ্যাঁ, w তো অবশ্যই একটা সাবসেট, বললাম না?
মানে এটা সাবসেট, মানে যেমন v1 v2 v3 এরকম। মানে ওই ভেক্টর স্পেসের মধ্যে কিছু ভেক্টরকে নিলাম একটা সেটের মধ্যে, ওই সাবসেট বললাম। কাইন্ড অফ ওই যে আমি তুই একটু লেখ এরকম যে w সমান সমান সেকেন্ড ব্র্যাকেট v1 v2 v3, এখানে v1 v2 v3 সবগুলা কি ভেক্টর না? হ্যাঁ একটা সেট, অবশ্যই এটা একটা সেট, v1 v2 এর একটা ভেক্টর। তো এদেরকে নিয়ে আমি বলতে পারি এটা w, আমি একটা w সেট গঠন করলাম যে সেটের মধ্যে এই তিনটা এলিমেন্ট আছে v1 v2 v3 বলতে পারি। আচ্ছা এখন হচ্ছে ওই ফাই এর মধ্যে আমি এই যে v1 v2 v3 গুলা বসাইলে এখন আমি হ্যাঁ ফাই বলতে ধর ফাই1 একটা ফাংশন দিলাম যার মধ্যে v1 বসাইছি 0 আসছে, ফাই1 এর ভিতরে v2 বসাইছি 0 আসছে, ফাই1 এর ভিতরে v3 বসাইছি 0 আসে নাই, তাহলে ফাই1 কে কাউন্ট করব না অ্যানিহিলেটর হিসেবে, ঠিক আছে? ফাই2 নিলাম, ফাই2 এর মধ্যে তিনজনকেই বসাইলাম 0 আসছে, তাহলে যতগুলো আছে সবগুলোর জন্য 0 আসতে হবে, সবগুলোর জন্য 0 আসছে, তখন ওই সেটের সাপেক্ষে ওই ফাইটাকে বলবো আমি ওই অ্যানিহিলেটরের একটা এলিমেন্ট। এভাবে যতগুলো ফাই পাওয়া যাবে তাদের কালেকশনকে আমি বলবো অ্যানিহিলেটর, সেট অফ মানে সেট অফ অল দ্য ম্যাট্রিক্স। আর এই ফাইগুলা কি আমরা ডুয়াল স্পেস থেকে নিব? ফাই তো অবশ্যই ডুয়াল স্পেসেরই। হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে একটা ফাংশন। অবশ্যই লিনিয়ার ট্রান্সফরমেশন বা ফাংশনের মতো চিন্তা করতে পারি। এটা হচ্ছে লিনিয়ার স্পেশাল টাইপ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটা ফাংশনের মতো চিন্তা করতে পারি। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। আচ্ছা এখানে একটা প্রপার্টিজ আমরা প্রমাণ করছি যে মানে আমরা যখন সেকেন্ড ডুয়াল স্পেস দেখতাম না, যে ডুয়াল স্পেসের আবার ডুয়াল স্পেস করা যায়, তো এরকম আর কি। তো ডাব্লু নট আবার নট, মানে ডাব্লু নট ওই প্রপার্টিগুলো হ্যাঁ স্যার মনে পড়াইছে, ওগুলা তাহলে একটু দেখি বই থেকে, ওগুলা বই থেকে না ওটা আমি যে দেখলাম আর কি প্রমাণে স্যার মানে ডাব্লু নট ইকুয়াল টু ডাব্লু ধরা হয়েছে, মানে প্রমাণ করছে। তো ওই ক্ষেত্রে উনি শুধু ডাইমেনশনটা প্রমাণ করে যে যেটা ডাইমেনশন ইকুয়াল। তো ডাইমেনশন ইকুয়াল হইলে কি আমরা এটা বলবো নাকি আমাদের মানটা ইকুয়াল হইতে হবে? রাজু অ্যানসার দে, ওর কোশ্চেন যদি বুঝে থাকোস। আমার মনোযোগ ছিল না। আচ্ছা আমরা ঠিক আছে, মানে আমরা ডুয়াল স্পেস এটা আবার সেকেন্ড ডুয়াল স্পেস করলাম। হ্যালো রাজু। হ্যাঁ বল। মানে ডুয়াল স্পেস কে আমরা সেকেন্ড ডুয়াল স্পেস করলাম না? হ্যাঁ। তো অ্যানিহিলেটর এরকম একটা করা যায় যে অ্যানিহিলেটর ডাব্লু নট কে আবার করলে ডাব্লু নট হয়, ঠিক আছে? হ্যাঁ। তো একটা প্রপার্টি এরকম ছিল যে ওইটা ইকুয়াল টু ডাব্লিউ, মানে আবার আগেরটা মানে নট যেটা মানে যে জিরো হবে না ওইটা। यस। তাহলে স্যার যেটা প্রমাণ করছে ডাইমেনশন প্রমাণ করছে যে ডাব্লু নট এর ডাইমেনশন আর ডাব্লু ডাইমেনশন ইকুয়াল, সো এটা ইকুয়াল এটা। তো এটা কি আমরা শুধু ডাইমেনশন দিয়ে ইকুয়াল প্রমাণ করব নাকি আমাদের মানও ইকুয়াল হইতে হবে এই ক্ষেত্রে? মান কখনো ইকুয়াল হবে না, তোর আমি বললাম না প্রত্যেকটা ফাংশনালের জন্যই তোর কিন্তু আলাদা আলাদা একটা অন্যয় তুই ঢুকাস। তাহলে এখানে তো ডাব্লু নট আবার তার নট, এটা মানে কি হয়েছে? আচ্ছা ডাব্লু নট থেকে ডাব্লু নট এটা যাবে কিভাবে? আচ্ছা ডাব্লু নট তো নট না, ডাব্লু নট এর আবার নট, মানে এই যে আমরা যে ডাব্লু নট কিভাবে বলতেছি অ্যানিহিলেটর, ঠিক আছে? এই থেকে আবার অ্যানিহিলেটর করা যায় না। হ্যাঁ ওই বেটা এটা কি ডাব্লু নট দিয়ে করছে? এটা ডাব্লু স্টার দিছে বেটা। আরে আবার তো স্টার না, স্টার ছিল নট দিছে, নট না স্টার নট দিয়ে করতেছি বেটা, গালাগালি করছ না রেকর্ড। ভাই আমি চ্যানেলে দিব। আচ্ছা আমি বুঝতে পারছি, আমরা মনে হয় এই নোটে ভাই আমি দিগন্তর কোশ্চেন কিছু বুঝতেছি না, আমার একটু কেউ বুঝাও। দিগন্ত পার্সোনালি রাজুরে কইছে এটা, ঠিক আছে? বোঝার দরকার নাই, ইনবক্স করা উচিত। 11টা বাজে গেছে, আশা করি আমাদের আচ্ছা আজকে ক্লাসটা এখানে শেষ করি, ঠিক আছে? হ্যাঁ আজকে টপিক বাকি কি আছে? ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা আমি মনে পড়াই নাই, দেখাই নাই। ওই ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন, আরেকটা ছিল চেঞ্জ অফ বেসিস, এইটা দেখাই নাই। আর থিওরেমগুলো একটু খুব একটা দেখাই নাই, ঠিক আছে? ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন চেঞ্জ অফ বেসিস, এগুলো হচ্ছে আমি ইয়ার মধ্যে ভিডিও দিয়ে দেবো কালকে। ভিডিও একটা অলরেডি আছে, ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনের উপর একটা ভিডিও দিছি চ্যানেলের মধ্যে, একটু দেখিস। আর চেঞ্জ অফ বেসিসটা ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবো, ঠিক আছে? ওগুলো তাহলে ওখান থেকে দেখে নিস। আচ্ছা তাহলে শেষ করি। ওকে আচ্ছা টপিক 3 পড়াবি? হ্যালো টপিক 3 আমি কিছু পারি না। থিওরেম কোনগুলো করতে হবে আর প্রুফগুলো ওগুলো? আচ্ছা থিওরেম আর প্রুফ হচ্ছে স্যারের লেকচারটা কপি মানে ফুল পড়িস যথেষ্ট। স্যারের লেকচার আচ্ছা ভিডিও কোনগুলোর মধ্যে থিওরেম প্রুফ করেছে এগুলো কেমনে খুঁজে বের করব? অনেকগুলো তো লেকচার ভিডিও। লেকচার ভিডিও বলতে হচ্ছে লেকচার পিডিএফ পড়বি, ভিডিও কেন পড়া লাগবে? বুঝার জন্য পরে তুই হচ্ছে ভিডিও দেখতে পারিস।
তুই ডাইরেক্ট বই থেকেও পড়তে পারো, মানে ওই যে হ্যাঁ বই লেকচারের থেকেও মধ্যে পড়তে পারিস। এলোমেলো ভাবে পড়াইছে, মানে শুরুতে লিনিয়ার ফাংশনাল, আবার মাঝখানে লিনিয়ার ফাংশনাল, মাঝখান থেকে আবার অনেক হ্যাঁ স্যার উল্টাপাল্টা পড়াইছে প্রচুর। সিরিয়াল মেইনটেইন করা নাই তো, তুই ডাইরেক্ট বই থেকে পড়িস। আমার কাছে লেকচার খুব এলোমেলো লাগছে। আমি তাহলে বুঝবো কোন, মানে সব প্রুফই পড়তে হবে যেগুলো বইয়ে আছে? বইয়ের মধ্যে তুই অবশ্য লেকচার থেকে এটা দেখতে পারো যে কোন কোন থিওরেম প্রুফগুলো দেখাইছে, ঠিক আছে? তো ওইটা জাস্ট বই থেকে সমস্ত বই থেকে দেখে নিস, ঠিক আছে? আচ্ছা কেউ কি জানো স্যারের কততম ইজি লাগে, স্যারের কততম ক্লাস পর্যন্ত আছে এই মানে অ্যাসাইনমেন্টে জানো কি? 35টা নাকি? ও আচ্ছা জানি না এটা। না শোনো ওরকম না, নাই মিক্স আপ আমি আজকে লেকচার ফার্স্টে মিক্স আপ, মানে স্যার এক জায়গা থেকে এক জিনিস পড়াইছে তো কত লেকচার করে না স্যার 4 মানে 4 নাম্বারটা একবার পড়াইছে, 3 নাম্বারটা একবার লাস্টে পড়াইছে। আচ্ছা মানে স্যারের লেকচার বয়কট না স্যারের লেকচার বয়কট হচ্ছে একটা ইনডেক্স বানাইছে, আমি একটু দেখে নিছি। আমি একটা জিনিস যেটা বুঝলাম যে ওই যে লেকচারটা দিছে না মানে পিডিএফটা, আচ্ছা পিডিএফ এর উপরে কিন্তু হেডিং লেখা আছে যে কোন দিন কি পড়াইছে, তুই ওইটা দেখে